হরে কৃষ্ণ। আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? অডিওতে কিছু প্রবলেম থাকলে একটু জানাবেন প্লিজ। আদারওয়াইজ আমরা স্টার্ট করতে পারি। আমরা মঙ্গলাচরণ দিয়ে স্টার্ট করি। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सवगणा रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगणा ललिता श्री विशाखान्वितंश्च। नमः ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्रिषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामी हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृति वाचन ओम मंगलायते कृपा तमो मन श्री परमानंद कृष्ण कृष्ण। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আর ভীষণভাবে থ্যাংক ইউ যে আজকে আপনারা জয়েন করেছেন। আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম তখন আমাদের 8th চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে থাকি। এখন 9th চ্যাপ্টার যেটা আছে 9th চ্যাপ্টারটা হচ্ছে ভক্তি যোগের ভেতরে আরো ডিপার রিয়েলাইজেশনস। তো সেইখানে ঢোকার আগে আমরা একটুখানি কিছু অন্য একটু ট্যানজেন্ট টপিকে ডিসকাস করতে চাই যে ভক্তি যোগটা যাতে কিনা আমরা রিয়েলাইজ করবার জন্য। তো সেই জিনিসটা কি সেটা হচ্ছে আমি একবার স্ক্রিনটা শেয়ার করি। তো টপিকটা রেখেছি যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রিলেশনটা কি, তো সেইটা একবার বোঝার আমরা চেষ্টা করব। just a minute. Okay. শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে চৈতন্য চরিতামৃতে একটা খুব সুন্দর একটা প্রার্থনা আছে। ঠিক প্রথম স্কন্ধ যেটা আদি সেকশন যেটা, সেখানে প্রথম চ্যাপ্টারে এটা মেনশন করা আছে যে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মহারাজ যখন এটা লিখছেন উনি একটা প্রেয়ার দিয়ে ইনিশিয়েট করছেন যে মে দ্য সুপ্রিম লর্ড হু ইজ নোন অ্যাজ আ সান অফ শ্রীমতী সচি দেবী be transcendently situated in the innermost chamber of your heart. Resplendent with the radiation of molten gold, he has appeared in the age of Kali by his causeless mercy to bestow what no incarnation has ever offered before, the most sublime and radiant mellow of devotional service, the mellow of conjugal love.
So সেই চৈতন্য মহাপ্রভু যিনি বলা হয় যে অন্য কোনো অবতারে এই ব্যাপারটা দেওয়া হয়নি, কৃষ্ণ অন্য কোনো অবতারে আমাদেরকে এই জিনিসটা দেননি। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে বলা হয় কৃষ্ণার থেকেও বেশি মার্সিফুল। চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে একটুখানি আমরা জানবো, তার আগে আমরা কিছু এভিডেন্সেস গুলো দেখতে চাই স্ক্রিপচার্সে। কারণ অনেকে কি আছে, অনেকে বলে যে চৈতন্য মহাপ্রভু জাস্ট একটা বেঙ্গলে একটা সাধক হিসেবে জন্মেছিলেন, এটা শুধু ইসকন যেটা হাইপ করছে চৈতন্য মহাপ্রভু ভগবান, এসব বিভিন্ন জিনিস, এগুলো কোনো শাস্ত্রে কোথাও উল্লেখ নেই। তো আমরা একটুখানি ছোট করেই দেখে নেবো স্ক্রিপচার্সের ব্যাপারে কি দেওয়া আছে, শাস্ত্রে কি দেওয়া আছে চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে। এমনি অনেক প্রমাণ আছে, কিন্তু আমি কয়েকটা প্রমাণ কালেক্ট করে প্রেজেন্ট করবার চেষ্টা করছি। তো মেনলি যারা এইরকম ভাবে কমেন্ট করেন যে চৈতন্য মহাপ্রভু ভগবান নয় বা চৈতন্য মহাপ্রভুর কোনো উল্লেখ শাস্ত্রে দেওয়া নেই, তারা মেনলি রেফার করে যে শ্রুতি শাস্ত্র, যেগুলো বেদ, যে বেদ শাস্ত্র যেটা আছে সেখানে কোথাও কিছু দেওয়া নেই। তো প্রথম এভিডেন্স যেটা আমরা দেখবার চেষ্টা করব সেটা অথর্বা বেদ থেকে। অথর্বা বেদে কি বলা হয়েছে, ভগবান বলছেন, দ্য সুপ্রিম লর্ড who becomes one with his blissful আলাদিনী শক্তি, আলাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো কৃষ্ণা যখন রাধারানীর সাথে কম্বাইন হয়ে যাচ্ছেন, রাধারানীর মুড নিয়ে নিচ্ছেন, he appears in the 7th Vavasita Manvantar in the first part of the 28th Kali Yoga। মানে আমরা দেখেছিলাম যে যখন টাইম স্কেলটা দেখছিলাম, ব্রহ্মার প্রত্যেকটা দিনে 14টা মনু আসেন, আমরা এখন যেটা আছি ব্রহ্মার এই দিনে 7 নম্বর মনু, যার নাম হচ্ছে ব্যবস্বতা, আর এই দিনে 28 নম্বর মহাযুগ চলছে। মানে এরকম সত্য যোগ, ত্রেতা যোগ, দাপর যুগ, কলি যুগ, এরকম 27টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন 28 নম্বর চলছে। বলছেন এই রূপে কখন আসে, 28 নম্বর কলি যুগে, accompanied by his eternal associates বা যাদেরকে পার্ষদ বলা হয়, he instructs the whole world to chant his own Hare Krishna Mahamantra. So, O respectable person, which other incarnation besides Sriman Mahaprabhu Chaitanya Dev could be so causelessly merciful to perform this task? মানে কৃষ্ণা, মানে ব্রহ্মার একটা দিনে কৃষ্ণা আসে, এটা তো আমরা জানতামই। এই শ্লোকের মাধ্যমে আমরা এটা জানতে পারছি যে চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবারই আসেন। তো একটা দিনে এরকম 1000টা কলিযুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আসে, তো বাকি 999 বার চৈতন্য মহাপ্রভু আসবেন না। সেই সময় বিষ্ণুর বিভিন্ন অবতার আসেন, যেমনি নারায়ণ আসতে পারেন বা অন্য রূপে বিষ্ণু আসেন, কিন্তু পার্থক্য এটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যখন নিজে আসছেন তখন উনি প্রেমা ভক্তি দিচ্ছেন। প্রেমা ভক্তি মানে গোলক বৃন্দাবনে যাবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা দিচ্ছেন। অন্যবার যখন বিষ্ণু আসেন অন্য অবতার রূপে, সেই সময় কিন্তু উনি এই হরে কৃষ্ণ মহামন্ত্রও দেন না, গোলক বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাবার কোনো পন্থাও দেন না। তো ওনারা যখন কোনো কিছু মন্ত্র শেয়ার করছেন বা কোনো পন্থা শেয়ার করছেন, সেটা ম্যাক্সিমাম বৈকুণ্ঠ লোক অব্দি নিয়ে যায়। অথর্ব বেদে আরেকবার দেওয়া আছে যে when the demigods prayed to Bhagwan Sri Krishna requesting him to incarnate on earth, he said, I will appear on the bank of Ganges between the 4th and 5th millennia of the age of Kali. My heart having been satisfied by the incarnation of Shankar, Adi Sri Advaita Acharya, I will manifest myself as a virtuous and renounced Brahmana sannyasi, devoid of material desire and possessing all the transcendental qualities. At the time, my complexion will be golden, I will be called Mishra, and my eyes and arms will be long, with all the symptoms described in the Samudrika of Manapurusha. Manapurushaতে মানে আমাদের বলা আছে যে যারা খুব এলিভেটেড পার্সোনালিটি হয় তাদের কি কি লক্ষণ হয়। তো এখানে বলছেন যে আমার সমস্ত ওই সিমটম গুলো থাকবে,
32 কোয়ালিটিস থাকে, 32 কোয়ালিটিস পুরোটাই চৈতন্য মহাপ্রভুর ভেতরে থাকবে। I will taste my own sweetness in the form of a devotee. Only qualified person will know who I am. মানে সবাই জেনেও জানবে না। अथर्वा वेदेই বলেছে, I surrender myself onto the lotus feet of Sri Vishwambar. চৈতন্য মহাপ্রভুর আরেকটা নাম হচ্ছে বিশ্বম্ভর, the super soul who manifests and nourishes the entire creation and distribute prema. May he protect me from this material world. Sam Vedak বলছে, because of Sri Advaita Acharya's continuous appeal, I, Supreme Personality of Lord, Supreme Lord, will appear on the bank of Ganges in Navadvip. I, the fully independent Lord in the form of Brahmana, will accept the renounced order and without taking assistance from anyone, I will adopt the attire of Avadhuta, on who is above all the rules and regulation. I will descend along with my eternal associate in order to save the jiva entrapped in the sin of Kali Yoga. Svetashvara Upanishad বলছেন, by his costly mercy, the all-pervading super soul in everyone's heart, Sriman Mahaprabhu, engages the living being in that process by which they are able to attain the supremely flawless gem of pure bhakti for him. এখনো আমরা শ্রুতিতেই চলছি, এখনো স্মৃতিতে আসেনি, এখন আমরা স্মৃতিতে ঢুকছি। পুরাণ, ভবিষ্য পুরাণে কি বলছেন, যে in the Kali Yoga, all of the devotees will see me dressed as sannyasi, whose entire body is washed by the tear of joy and covered by horripilations. Bhagavatame বলছেন, in the age of Kali, intelligent person perform congregational chanting to worship incarnation of Godhead who constantly sings the holy name of Krishna. Although his complexion is not blackish, he is Krishna himself. He is accompanied by his associate, servant, weapons, and confidential companions. Gadur Purane বলছে, first part of Kali Yoga, I will appear in my complete spiritual form in Mayapur, Navadvip, and become the son of Shachi. Garuda Purani লেখা আছে, in the first part of Kali Yoga, Supreme Lord in the golden complexion will become husband of Lakshmi. Then he will become a sannyasi and reside near Lord Jagannath. উনি পুরীতে গিয়ে সন্ন্যাস লাইফটা উনি পুরীতে কাটিয়েছিলেন। গরুড় পুরাণে বলছেন, Supreme Lord who took delight in his pastime with the gopis, who filled the resident of Vrindavan with joy day and night, who slew Kamsa and who made friends with the Pandavas in the battle between the Kauravas, will without any doubt come again to the earth. He will be a sannyasi in the name of Chaitanya, whose arm will be decorated with bamboo stick, মানে সন্ন্যাস ধারণ করবেন উনি। নরসিংহ পুরাণে বলছেন, the Supreme Lord who assumed the form of half man, half lion in the Satya Yoga to cure the dreadful disease that had devastated the Daityas, and who appearing as Ram conquered the 10-headed Ravana in the Treta Yuga, who removed the burden of earth in the Dwapar Yuga and protected the cowherd men of Vajapura, will be the Lord by the name Chaitanya in the Kali Yuga. He will have a golden form and he will take pleasure in chanting the Lord's holy name. So now, আমরা এই 8টা যে দেখলাম প্রমাণ, এমনি আরো অনেক কিছু আছে, মেবি আমি আলাদা করে গ্রুপে শেয়ার করতে পারি। দেবাশিস প্রভু একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, যে প্রভু কৃষ্ণ কি একবার আসেন? তো হ্যাঁ প্রভু, মানে ব্রহ্মার একটা দিনে 1000টা মহাযুগ হয়, মানে 1000 বার সত্যযুগ, 1000টা ত্রেতা, 1000টা দাপর, 1000টা কলিযুগ হয়। তো সেই 1000 বার দাপর যুগে, 1000টা দাপর যুগে কৃষ্ণ একবারই আসেন। আর ঠিক সেইভাবে চৈতন্য মহাপ্রভুও একবারই আসেন। তো 999 বার কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু নিজের স্বরূপে আসেন না। তো যেটা আমরা দেখছিলাম, যে এরকম
আরো অনেক প্রমাণ আছে শাস্ত্রে, যেগুলো আমরা এখানে শেয়ার করার অত মানে শেয়ার করিনি, বিকজ টাইমের একটা কনস্ট্রেন্ট থাকে। মেবি আমি আলাদা করে কম্পাইল করে গ্রুপে শেয়ার করে দিতে পারি, যেখানে আমাদের শাস্ত্র বলছে যে চৈতন্য মহাপ্রভু আসবেন, উনি আবির্ভাব হবেন, ওনার এভিডেন্সেস গুলো। আর একটা ব্যাপার হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছে ছন্ন অবতার। ছন্ন অবতার মানে উনি এমন ভাবে এসছেন যে উনি কভার্ড বাই যোগ মায়া পোটেন্সি, মানে সবার জন্য হি ওয়াজ নট অ্যাক্সেসেবল। ওনাকে অনেকে, সবাই জানে চৈতন্য মহাপ্রভু এসছে, কিন্তু ওনাকে কেউ মানছে না বা মানবে না। তো যেটা আমরা এই একটা কোটেশনেই দেখলাম, যে যারা ইন্টেলিজেন্ট আছে, যারা বুদ্ধিমান আছে, তারাই একমাত্র বুঝতে পারবে যে চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি ভগবান, বা চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু যে আবির্ভাব হয়েছিলেন, সেটার পিছনে যে কারণটা, মানে চৈতন্য মহাপ্রভু এমনি হঠাৎ করে ছন্ন অবতার হিসেবে কেন এলেন, তো সেইটাকে দেখার জন্য একটুখানি ভগবানের ডিজায়ার গুলো বুঝবার চেষ্টা করি। তো প্রথম যেটা এই লাস্ট শ্লোকে যেটা আমরা দেখলাম নরসিংপুরামে, নরসিংদেব যখন অবতার হয়েছিলেন, তো নরসিংদেবের কোনো মা বাবা ছিলেন না। উনি কিভাবে এসছেন, যে প্রহ্লাদের ওপরে যখন অনেক অত্যাচার হচ্ছিল, হিরণ্যকশ্যপু, যে ওনার বাবা, নিজের সন্তানকে মেরে দেবার জন্য আতুর হয়ে গেছিলেন। কিসের জন্য? যে প্রহ্লাদ মহারাজের একটাই অপরাধ হয়েছিল ইন দ্য আইজ অফ হিরণ্যকশ্যপু, যে প্রহ্লাদ মহারাজ ভগবানের ভক্ত ছিলেন। কোনো অসুর এটা চাইবে না যে ওর মানে কেউ ভগবানের ভক্ত হোক, নিজের সন্তান তো একদমই না। তো একটা আসরিক প্রবৃত্তির যে মানুষ হয়, তারা ভীষণভাবে ভগবানের ভক্তের প্রতি একটা ঈর্ষা থাকে ওদের মনের ভিতরে, যে ওরা কোনোদিনও ভগবানের ভক্তকে সহ্য করতে পারে না। তো ঠিক সেইভাবেই হিরণ্যকশ্যপু নিজের সন্তানকে এতটাই মানে এনভি হয়ে গেছিল নিজের সন্তানের প্রতি, যে ওকে মেরে দেবার জন্য উনি আতুর হয়ে গেছিলেন। তো বিভিন্ন রকমের চেষ্টা করেছেন ওনাকে মারার, কিন্তু কোনোটাতেই উনি সক্ষম হচ্ছিলেন না। ফাইনালি উনি কি করছিলেন, যে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করলেন যে তুমি এই ক্ষমতাটা পাচ্ছ কোথা থেকে, যে তোমাকে আগুনে ফেলা হচ্ছে তুমি বেঁচে যাচ্ছ, তোমাকে পাহাড় থেকে ফেলা হচ্ছে তুমি বেঁচে যাচ্ছ, তোমাকে বিষ খাওয়ানো হচ্ছে তুমি বেঁচে যাচ্ছ। তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে কেন, তুমি যেখান থেকে এনার্জি পাচ্ছ, তুমি যেখান থেকে শক্তি পাচ্ছ, আমিও সেখান থেকে শক্তি পাচ্ছি। পুরুষ ব্রহ্মাণ্ডেতে যতজন আছে দেবী দেবতা সবাই এখান থেকেই পাচ্ছে, বিষ্ণু থেকে। তো সেইটা শুনে হিরণ্যকশ্যপু আরো রেগে যান। উনি তখন বলেন যে তোমার বিষ্ণু আছে কোথায়, আমি কোথায় দেখতে পাবো? তো সামনে একটা স্তম্ভ ছিল, সেখানে টোকা দিয়ে বললেন যে এখানে আছেন বিষ্ণু। অ্যান্ড বলা হয় প্রহ্লাদ মহারাজ অ্যাকচুয়ালি স্তম্ভের ভেতরে বিষ্ণু নরসিংদেবকে দেখতে পেয়েছিলেন। তো উনি কনফিডেন্টলি বললেন যে হ্যাঁ, স্তম্ভের ভেতরে আছেন। সেইটাতে হিরণ্যকশ্যপু গদা দিয়ে একটা প্রহার করেন, আর সেই প্রহারের মাধ্যমে কি হলো, স্তম্ভটা যখন ভেঙে যায়, সেখান থেকে নরসিংদেব আসেন। নরসিংদেব যখন আসেন ভীষণ উগ্র রূপে আসেন, ভীষণ রেগে থাকে। তো বলা হয় কৃষ্ণার যে রাগ, যে ভক্তের প্রতি অপরাধ হচ্ছে সেইটাতে যে রাগ যখন আসে কৃষ্ণার ভেতরে, সেই রাগের চরম রূপ হচ্ছে নরসিংদেব। এই জন্য ভক্তরা সবসময় নরসিংদেবের শেল্টার নেন, বিকজ নরসিংদেব মানে যখনই ভক্তের ওপরে কোনো বিপদ আসে, কৃষ্ণা যে রূপটা নেয় দ্যাট ইজ নরসিংদেবের রূপ। তো নরসিংদেবের সাথে তখন একটা নরসিংদেবের দিক থেকে খেলা, আর হিরণ্যকশ্যপুর দিক থেকে একটা যুদ্ধ, এই একটা চলছিল। তো চলতে চলতে তারপরে নরসিংদেব ওনাকে উদ্ধার করে। বাট তারপরে নরসিংদেবের যে উগ্র রূপটা ছিল, মানে ভীষণ রাগ, বলছে জ্বলন্তম, চারিদিকে যেন আগুন জ্বলছে, ওনার চোখে মুখ থেকে যেন আগুন বেরোচ্ছে, এমন রূপ। তো সেই রূপটা দেখে শিব ব্রহ্মা কেউ সামনে যেতে পারছে না, কেউ ওকে প্যাসিফাই করতে পারছে না। ইভেন কি লক্ষ্মী দেবীও মানে নরসিংদেবের কাছে যেতে ভয় পাচ্ছিলেন। তো সেই সময় প্রহ্লাদ মহারাজ নির্ভীকে, মানে কোনো ভয় নেই ওনার মনে, কনফিডেন্টলি নরসিংদেবের কাছে গিয়ে স্তুতি করেন। নরসিংদেব তখন
ভীষণ মুগ্ধ হয়ে যান যে সবাই ভয় পাচ্ছে, এত বড় বড় ডেমিগডসরা আছে, দেবী দেবতারা আছে, সবাই ভয় পাচ্ছে, একটা 5 বছরের বাচ্চা শিশু যে তার মনে কোনো ভয় নেই। তো ওনাকে জিজ্ঞেস করা যে তোমার মনে কোনো ভয় লাগছে না? সেটাতে প্রহ্লাদ মহারাজ বললেন যে এক্সটার্নালি তোমাকে দেখতে ভয়ঙ্কর মনে হতে পারে, তোমার যে এই নারাহারি রূপ, ইট ইজ অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর, বাট ইন্টারনালি আই নো যে তুমি হচ্ছে বিষ্ণু, and the reason of having this form is your compassion. তো আমি নিজের বাবার কাছে ভয় পাবো কেন? এটা শুনে নরসিংদেব ভীষণ মুগ্ধ হয়ে গেছিলেন এন্ড ওনাকে কোলে নিয়ে আদর করছিলেন। সেই আদর করার সময় প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি বরদান লাগবে? তো প্রহ্লাদ মহারাজ বললেন যে না, আমি তো সবকিছুই পেয়েছি, মানে মা পেয়েছি, বাবা পেয়েছি, সংসারে এত অপিউলেন্স পেয়েছি, বাবার মানে হিরণ্যকশ্যপ তো 3টে লোকের স্বামী ছিলেন, মানে পাতাল লোক, ভূলোক অ্যান্ড ভূবর লোক, মানে স্বর্গলোক, পুরো 3টেরই রুলার ছিলেন। বলে সবকিছুই তো আছে আমার কাছে। সো নাও নরসিংদেবের এখান থেকে একটা ডিজায়ার জন্মায় যে যখন উনি প্রহ্লাদ মহারাজকে আলিঙ্গন করছিলেন, সো ওনার একটা ফিলিং তো এলো যে আমি সন্তানকে আদর করছি, বাট হি ডেভেলপড অ্যানাদার ডিজায়ার যে যেটা প্রহ্লাদ মহারাজ ফিল করছেন, যেটা বাবার আদর, যেটা বাবার ভালোবাসা, যেটা সো হি ওয়ান্টেড টু ফিল দ্য লাভ অফ প্যারেন্টস। তো এই ডিজায়ারটা নিয়ে নরসিংদেব যখন বৈকুণ্ঠে ফিরে যান, এটা নিয়ে কন্টেমপ্লেট করতে করতে ওনার নেক্সট অবতার যেটা হলো রাম অবতার, সেইখান থেকে শুরু হয়ে গেল ওনার সবসময় একটা প্যারেন্টের আন্ডারে উনি আসতে শুরু করলেন। বিফোর দ্যাট যত অবতার হয়েছেন কোনো মাতা পিতার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন না, কিন্তু এরপর থেকে ভগবান সবসময় নিজেরটা মা বাবার একটা বাৎসল্য ভাব ডিজায়ার করতে শুরু করলেন। তো নরসিংদেবের যে ডিজায়ারটা ছিল যে একটা মা বাবার ভালোবাসা ফিল করবে, সেটা রাম অবতার রূপে উনি ফিল করতে পারলেন। কিন্তু রাম অবতারের একটা প্রবলেম হয়ে গেছিল যে রাম ওয়াজ সো এফালজেন্ট অ্যান্ড সো এত মানে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি ছিলেন যে উনি যেখানেই যেতেন সবাই ওনাকে দণ্ডবাদ করতেন। এমনকি মানে ওনার মা বাবাও ওনাকে শ্রদ্ধা করতেন, ভাই বোন শ্রদ্ধা করতেন, বোন ভাইরা সবাই শ্রদ্ধা করতেন, স্ত্রী শ্রদ্ধা করতেন, বাইরে অযোধ্যাবাসীরা যারা আছে সবাই শ্রদ্ধা করতেন। তো ওনার একটা ভীষণ মানে খামতি মনে হতো নিজের জীবনে যে কোনো বন্ধু নেই, মানে একটা যার সাথে নিজের বন্ধুর মতন বসে কথা বলবে সেরকম কোনো ব্যক্তি ছিল না ওনার জীবনে। তো রামের একটা ভীষণ মনে দুঃখ কষ্ট বা একটা ডিজায়ার ডেভেলপ হলো, স্ট্রং ডিজায়ার ডেভেলপ হলো যে আমার একটা বন্ধু লাগবে। অনেকটার জিনিস হলো যে যখন উনি জঙ্গলে ভ্রমণ করছিলেন ওনারা, সেই সময় যেতে যেতে দেখছেন যে 16,000 ঋষিরা বসে ওইখানে তপস্যা করছিলেন। তো 16,000 ঋষিরা যখন রামকে দেখছেন, রাম লক্ষ্মণ সীতামা রানী আসছেন, তো ওনারা তখন হঠাৎ করে চমকে যায় যে এত জীবনভর যে আমি যে ভগবানের আরাধনা করলাম সে আমার চোখের সামনে এসছে। তো সেইটা দেখে ওরা ভীষণ ইমোশনাল হয়ে গেছিলেন। অ্যান্ড ওনার তখন রামকে একটা রিকোয়েস্ট করলেন যে আমাকে এমন একটা বরদান দিন যে আমরা এই মেল ফর্ম, আমরা যে পুরুষ রূপে আছি, পুরুষ রূপটা ছেড়ে একটা স্ত্রী রূপ যেন ধারণ করতে পারি, অ্যান্ড আপনার সাথে আমি যেন থাকতে পারি। তো রামকে বলা হয় যে উনি কোনো কাউকে ফিরিয়ে দেননি। মানে এমন উল্লেখ আছে যে জঙ্গলে যখন ওনারা ভ্রমণ করতেন, তো উনি তো যেহেতু পায়ে কিছু দিতেন না, রাত্রিবেলা যখন লক্ষ্মণ ওনার পদসেবা করতেন সে সময় ওনার পায়ের চরণে অনেক কাঁটা লেগে থাকতো। তো সেগুলোকে লক্ষ্মণ যখন বের করতে যেতেন তখন শ্রীরাম ওনাকে বারণ করতেন, ওনাকে বের করতে দিতেন না। ফলে কি হতো, পরের দিনকে আবার যখন ওনারা জঙ্গলে বেরোতেন আবার নতুন করে কাঁটা ওনার পায়ে লাগতো, রক্ত বেরোতো। তো লক্ষ্মণ এটাকে অনেকবার দেখেছেন, দেখার পরে ওনার একটা মনে কষ্ট লাগলো যে চোখের সামনে আমি দেখছি যে ওনার পা থেকে রক্ত বেরোচ্ছে, ওটা একটা কষ্ট দিচ্ছে ওনাকে, অথচ আমি ওটাকে বের করতে পারছি না।
তখন উনি সীতা মাইয়ার কাছে গেছেন যে সীতামা তুমি গিয়ে একটুখানি দেখো, আমার কথা তো শুনছেন না, তোমার কথায় যদি কাঁটাগুলো বের করতে দেন। তো নেক্সট ডে মানে রাত্রিবেলা যখন রাম বিশ্রাম নিচ্ছিলেন, তখন সীতা দেবী ওনার পায়ের চরণ থেকে কাঁটাগুলো বের করতে গেলেন। তখনও রাম ওনাকে বাধা দিলেন। তখন সীতা দেবী জিজ্ঞেস করলেন যে তোমার কিসের জন্য তুমি বারণ করছো? তোমার, আমরা দেখতে পাচ্ছি তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে, অ্যান্ড ওটাতে আমাদের মন খারাপ, মন ভেঙে যাচ্ছে। তখন রাম বললেন যে অ্যাকচুয়ালি আমি একটা ভাও নিয়েছি, একটা প্রতিজ্ঞা নিয়েছি, যে যে আমার পায়ের শরণ নিয়েছে আমি ওনাকে কোনোদিনও ফেরাবো না। সো দিস ইজ হোয়াট রাম ইজ। যে রামের একবার শরণ নেয় সে কোনোদিনও খালি হাতে ফেরে না। তো দণ্ডকারণ্যের যে 16,000 ঋষিরা ছিলেন, তারা একটা চাহিদা রেখেছিলেন, একটা প্রেয়ার রেখেছিলেন, একটা প্রার্থনা করেছিলেন যে আমাদেরকে নিজের শেল্টার দিন, আমাদেরকে স্ত্রী রূপে নিজের সাথে রাখুন। কিন্তু সেইটাতে রাম অ্যালাউ করতে পারলেন না, বিকজ উনি এক পতিব্রতা ছিলেন। মানে হি টুক দ্য ভাও যে উনি একটাই স্ত্রীর সাথে থাকবেন। তো উনি যেহেতু নিজের একটা কথায় বাধ্য হয়ে গেছিলেন, সো হি ওয়াজ নট এবল টু ফুলফিল দেয়ার ডিজায়ার। যার জন্য রামের মনে একটা এটা ছিল যে আমার দুটো ইচ্ছা পূরণ করতে হবে নেক্সট লাইফ, নেক্সট ইনকার্নেশনে। নাম্বার ওয়ান হচ্ছে যে আমার বন্ধু লাগবে, যাদের সাথে আমি আদান প্রদান করতে পারি। আর সেকেন্ড হচ্ছে এই 16,000 ঋষিরা, ভক্তরা যে আমার সাথে থাকতে চায়, সেইটার ডিজায়ার আমি যেন ফুলফিল করতে পারি। তো ওনাদের ডিজায়ার কিভাবে ফুলফিল করলেন? যে নেক্সট টাইম উনি নিজের আসল রূপ কৃষ্ণা রূপে উনি অবতার হলেন। কৃষ্ণার রূপে আমরা জানি কৃষ্ণার বাল লীলা বা যে কোনো লীলা আমরা দেখি, হি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড উইথ ফ্রেন্ডস। মানে বাল লীলাতে বৃন্দাবনে যে গোপারা ছিল, তারা মানে সাক্ষ্য ভাবে একটা চরম সীমাতে ছিলেন। কিন্তু যখন বড় হয়ে গেলেন তখনও যে বন্ধু পেলেন উনি, অর্জুন, ইভেন হি ওয়াজ অন দ্য আদার ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্ম। দুজনের ভেতর ডিফারেন্সটা এটাই যে অর্জুন একটা ঐশ্বর্য ভাবে ওনার সাথে বন্ধুত্ব মেনটেন করতেন। যেমন আমরা জানি কৃষ্ণা যখন ঘুমাচ্ছিলেন, অর্জুন ওনার পায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, ওয়েট করতেন যে কৃষ্ণার ঘুম যখন হয়ে যাবে, কৃষ্ণা যখন নিজে ঘুম থেকে উঠবেন তারপরে গিয়ে ওনার সাথে কথা বলবো। কৃষ্ণারকে ঘুম থেকে নিজে ওঠাতে পারতেন না। সো ঐশ্বর্য ভাবে উনি বন্ধুত্ব মেনটেন করছিলেন। কিন্তু বৃন্দাবনের যে সখারা ছিলেন, ওনারা কৃষ্ণাকে ভগবান বা কোনো শ্রদ্ধা কিছু ছিল না কৃষ্ণার প্রতি। তো ওনাদের একটা নিজস্ব অধিকার জমাতেন কৃষ্ণার ওপরে। কৃষ্ণা প্রথম ডিজায়ার, রামের যে প্রথম ডিজায়ার ছিল সেটা কৃষ্ণা ফুলফিল করেছিলেন। অ্যান্ড ইভেন যে 16,000 ঋষিরা যিনি ছিলেন, তাদেরকেও কৃষ্ণা ফুলফিল করলেন উইথ দ্য 16,000 ওয়াইফস। অনেকে গোপী হিসেবে এসেছিলেন, বৃন্দাবনের বিভিন্ন গোপীদের ভেতরে অনেকে দণ্ডকারণ্যের ঋষিরাও ছিলেন। কিন্তু যদিও রামের ডিজায়ার গুলো ফুলফিল হয়ে গেছে, কৃষ্ণার কিছু ডিজায়ার নতুন করে জন্মালো। তো সেই ডিজায়ার গুলো দেখার আগে আমরা একটুখানি বুঝবার চেষ্টা করি যে 9 স্টেজেস অফ ভক্তি, যেটা আমরা বারবার আলোচনা করি, সেটা একবার ছোট করে ঝালিয়ে নিই। সো ফার্স্ট স্টেপ হচ্ছে কি? শ্রদ্ধা। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ভক্তি, আর হাইয়েস্ট হচ্ছে প্রেমা ভক্তি। তো ভক্তিতে সবচেয়ে হাইয়েস্ট স্তর যেটা, সেটা হচ্ছে কৃষ্ণার প্রতি প্রেম। কিন্তু প্রেমের ভেতরে যদি আমরা এখন প্রত্যেকটা শুদ্ধ ভক্ত যারা আছে, তারা সবাই প্রেম ভক্তিতেই আছে, এই স্তরেই আছে। এবার প্রেম ভক্তিতে বিভিন্ন ল্যাডার আছে, বিভিন্ন গ্রেডেশনস আছে, সেই গ্রেডেশনটা একবার দেখি। তো বলছে যারা বৈকুণ্ঠতে যে ভক্তরা থাকেন, সেই বৈকুণ্ঠতে বিষ্ণুর প্রতি যে ভালোবাসা, যা প্রেম আছে, সেটা হচ্ছে, সেটাকে যদি আমরা একটা গ্রেন হিসেবে বা চালের একটা দানা হিসেবে দেখি, তাহলে রামের প্রতি যে ভক্তদের ভক্তি থাকে বা প্রেম থাকে, সেটা একটা মেরু পর্বতের মতন। মানে রামের ভক্তি একটা মেরু পর্বত, তার সামনে বৈকুণ্ঠতে যে প্রেম ভালোবাসা আছে সেটা একটা চালের দানা। রামের প্রতি প্রেম ভক্তি যেটা, সেটাকে যদি একটা চালের দানা হিসেবে আমরা ধরি, তাহলে দ্বারকাতে যে ভক্তিটা আছে
সেটা একটা মেরু পর্বতের সমান। দ্বারকার ভক্তি যদি আমরা একটা চালের দানা হিসেবে দেখি, তাহলে জগন্নাথ পুরীতে যে ভক্তিটা আছে জগন্নাথের প্রতি, সেটা একটা মেরু পর্বতের সমান। সিমিলারলি জগন্নাথ পুরীর থেকে বড় ভক্তি হচ্ছে মথুরাবাসীদের মনের ভেতরে যে ভক্তিটা আছে। মথুরার বাসীদের মনের ভক্তিদের থেকে বেশি ভক্তি হচ্ছে বৃন্দাবনে যারা দাস্য রূপে ভগবানের সাথে আদান প্রদান করছেন। দাস্যর ভাব থেকে আরো উচ্চ স্তর হচ্ছে সাক্ষ্য ভাবের প্রেম ভক্তি। সাক্ষ্য ভাবের থেকেও উচ্চ হচ্ছে বাৎসল্য ভাব, যেটা যশোদা মাই বা আনন্দ মহারাজ, তাদের থেকে উচ্চ স্তর হচ্ছে গোপীদের ভাব। সবচেয়ে হাইয়েস্ট যদি প্রেম ভক্তিতে কেউ আছে, দ্যাট ইজ শ্রীমতী রাধারানী। তো এই গ্রেডেশনটা যখন আমরা বুঝতে পারছি, তো কৃষ্ণ তখন ভাবছিলেন যে শ্রীমতী রাধারানী যিনি আছেন, উনি যে আমার ডিভোশন করছেন, আমার প্রতি যে ভক্তিটা করছেন, সেটা কিসের জন্য, বা উনি কি আস্বাদন করছেন। তো এটা নিয়ে কৃষ্ণার মনে কতগুলো প্রশ্ন আসে, তিনটে প্রশ্ন আসে মুখ্যত। যে প্রথম হচ্ছে যে রাধারানীর মনের যে প্রেম ভক্তিটা আছে, সেটা আমাকে একটুখানি আস্বাদন করতে হবে। আই শুড আন্ডারস্ট্যান্ড যে রাধারানীর মনের ভেতরে কি আছে। দ্বিতীয় হচ্ছে বলা হয় পুরো সৃষ্টিতে কৃষ্ণা হচ্ছে 100%। 100% মানে প্রত্যেকটা কোয়ালিটি কৃষ্ণার ভেতরে 100% রূপে আছে। বাট শ্রীমতী রাধারানী, ওনার ভেতরে প্রত্যেকটা কোয়ালিটি কৃষ্ণার থেকে 10 মিলিয়ন টাইমস বেশি আছে। 10 মিলিয়ন টাইমস, মানে কৃষ্ণা যদি অ্যাট্রাক্টিভ হয়, রাধারানী ইজ 10 মিলিয়ন টাইমস মোর অ্যাট্রাক্টিভ। কৃষ্ণার যদি শক্তিশালী হয়, শক্তিমান হয়, রাধারানী হচ্ছেন যে পূর্ণ শক্তি। কৃষ্ণার থেকেও অ্যাকচুয়ালি রাধারানী ইজ মোর পাওয়ারফুল। তো সবকিছু কোয়ালিটিতেই রাধারানী ইজ মোর অপিউলেন্ট। তো যদি আমরা ঐশ্বর্যের কথা বলি, যে আমরা জানি ভগবানের 6টা কোয়ালিটি আছে, তার ভেতরে ওয়েলথ যদি আমরা দেখি, বিউটি দেখেছি, স্ট্রেংথ দেখেছি, ওয়েলথ যদি দেখি, রাধারানী থেকেই লক্ষ্মী আসছেন। সো রাধারানী ইজ ইভেন মোর অপিউলেন্ট। সো এরকম প্রত্যেকটা কোয়ালিটিতে রাধারানী ইজ মোর অপিউলেন্ট দ্যান কৃষ্ণা। তো যদি আমরা আকর্ষণের ব্যাপারটা বুঝি, একটা ব্যক্তি আর একটা ব্যক্তির কাছে তখনই আকর্ষিত হয় যখন সামনের ব্যক্তির কাছে এমন কিছু আছে যেটা আমাদের থেকে বেশি হতে পারে, বেশি সুন্দর হতে পারে, বেশি বুদ্ধিমান হতে পারে, বেশি টাকা হতে পারে। কিছু একটা জিনিস থাকা উচিত যেটা আমাদের থেকে একটু বেশি পরিমাণে আছে, তখনই আমরা তার দিকে আকর্ষিত হতে পারি। কিন্তু রাধারানী আর কৃষ্ণার ভেতরে এই জিনিসটা একটু উল্টো হয়ে গেল, যে কৃষ্ণার থেকে বেশি কোয়ান্টিটিতে কোয়ালিটি রাধারানীর ভেতরে আছে, কিন্তু সেটার সত্ত্বেও রাধারানী কৃষ্ণার প্রতি আকর্ষিত হচ্ছেন। তো এমন কি কোয়ালিটি আছে, কৃষ্ণ ভাবছে আমার ভেতরে এমন কি কোয়ালিটি আছে যে রাধারানী আমার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছেন। সেইটা একটা সেকেন্ড ডিজায়ার, এটা আমাকে জানতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাধারানী আমার ভক্তি করলেন, আমি ভক্তিটা নিলাম, দিয়ে আমাকে ভক্তি করে রাধারানী কি পেল। রাধারানী বলা হয় যে যখন কৃষ্ণ ভক্তি রাধারানী করছেন, রাধারানী যখন কৃষ্ণার সেবা করেন, তখন কৃষ্ণ ভীষণ আনন্দ পান, ভীষণ আনন্দিত হন। কিন্তু সেই আনন্দের তুলনায় রাধারানী যে আনন্দ পাচ্ছে কৃষ্ণকে সেবা করে, দ্যাট ইজ अगेन 10 মিলিয়ন টাইমস। সো কৃষ্ণ সেই আনন্দটাকেও ফিল করতে চাইছিলেন। সো এই তিনটে ডিজায়ার কৃষ্ণার মনে জন্মায়। সো যখন এটা আসলো ওনার মনে, তখন রাধারানীকে উনি বললেন যে আমি এখন নেক্সট অবতার যেটা নেব, সেখানে আমি তোমার এই ডিজায়ার্স গুলো জানতে চাই। মানে তোমার মনে যেটা হচ্ছে, তোমার মনে যেটা আছে সেটা আমি জানতে চাই। তখন রাধারানী বললেন যে ঠিক আছে, তুমি আমার ভাব নিয়ে যদি জন্মাতে চাও, মানে একটা অবতার নিতে চাও, তাহলে নিশ্চয় নিতে পারো, কিন্তু আমি তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি যে তুমি ওটাকে হ্যান্ডেল করতে পারবে না। কেন হ্যান্ডেল করতে পারবে না? বিকজ এই ভাবটা যখন আসবে তখন অনেক রকমের বিকার আসবে। বিকারের ভেতরে যেমনি আমরা জানি চৈতন্য মহাপ্রভু অনেক সময় মানে যখন জগন্নাথকে দেখতেন তখন উনি অজ্ঞান হয়ে যেতেন। অনেক সময় উনি এত কান্না কাঁদতে যে পুরো মানে গা ভিজে যেত, গলা
মানে চোখ হয়ে যেত, অনেক সময় উনি সমাধিতে চলে যেতেন। তো এই বিকারগুলো যে আসবে আপনি হ্যান্ডেল করতে পারবেন না, বিকজ আপনার কোনো অভিজ্ঞতাই নেই। বাট এই বিকারগুলো আমি ভীষণ ইজিলি হ্যান্ডেল করি। তো এই জন্যে আপনি আমার ভাব নিয়ে যখন আসবেন, আমি আপনার দেহটাকে নিজের অপিলেন্ট দিয়ে আমি ওটাকে কভার আপ করব। তো এই জন্য যখন চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব হয়েছিল, কৃষ্ণা এসছিলেন রাধারানীর কভারিংটা নিয়ে। এই জন্য ওনার রংটা তখন আর ব্ল্যাকিশ রইল না, ইট বিকেম গোল্ডেন, মল্টেন গোল্ডেন রূপে। উনি তখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে উনি আবির্ভাব হলেন। তখন এতক্ষণ আমরা যদি দেখি ডিজায়ার গুলো এক এক করে, যে নরসিংদেবের সময়, রাম অবতারের সময়, মহাপ্রভুর সময়, সরি কৃষ্ণার সময়, কৃষ্ণা মেনলি ডিজায়ার যেগুলো করেছিলেন উনি নিজেকে কেন্দ্রতে রেখে। বাট এখন প্রথমবার এমন হতে চলেছে যে কৃষ্ণা ইজ কম্বাইন্ড উইথ শ্রীমতী রাধারানী। তো রাধারানীর একটা প্রপার্টি হচ্ছে যে উনি মা। আমাদের যত আমরা আছি জীবাত্মারা আছি, আমাদের অ্যাকচুয়াল মা যদি কেউ আছে ইট ইজ শ্রীমতী রাধারানী, আর আমাদের অ্যাকচুয়াল বাবা যদি কেউ আছে ইট ইজ কৃষ্ণা। সো মায়ের যে ভাব আছে সেই ভাবটা নিয়ে কৃষ্ণ এখন এসছেন মহাপ্রভু রূপে। এখন যে ওনার ডিজায়ারটা আসলো, ইট ওয়াজ নট কিপিং হিমসেলফ ইন দ্য সেন্টার, ওটা ভগবান নিজেকে আর কেন্দ্রেতে রাখলেন না। তো ওনার এখন কি হয়ে গেল, প্রথম ডিজায়ার ছিল যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তো পৃথিবীতে হরির নাম ছড়ানো বা স্প্রেড করার যে এই ডিজায়ারটা, এটা কিসের জন্য, যাতে কিনা পৃথিবীতে যত জীবাত্মারা আছে যারা মানুষ দেহ পেয়েছে তারা যেন ভগবানের নাম নিয়ে ভগবানের ধামে ফিরে যেতে চায়। এটা একটা মাই ভাবতে পারে যে জীবের কল্যাণ, একটা নিজের সন্তানের কল্যাণের ব্যাপারে যে ভাবছে, ইট ইজ পসিবল অনলি বাই আ মাদার। সো এটা এখন পৃথিবীর যখন কৃষ্ণ মানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, আবির্ভাব হয়েছিল ওনার, তখন কৃষ্ণার ব্যাপারে বা রাধারানীর ব্যাপারে বা ভাগবতমের ব্যাপারে শুধু ইন্ডিয়ার লোকেরা বেশিরভাগ জানতো, মেনলি বেঙ্গল, ওড়িশা এই চত্বরের লোকেরা, সাউথ ইন্ডিয়াতেও কেউ কেউ আছে যারা জানতো, কানেক্টেড ছিল। বাট পৃথিবীতে কোনায় কোনায় কি করে হবে, হাউ ইজ ইট পসিবল, সেটাও চৈতন্য মহাপ্রভু বলেছেন। উনি কি বলছেন, যে নাম গুণ সংকীর্তন বৈষ্ণবের শক্তি প্রকাশ করিব আমি নিজ প্রেম ভক্তি, এই মতো কলি পাপ করিব সংহার, সবে চল আগে পাছে না করা বিচার, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তরা আসুর জীবা ফেলিব কাটিয়া। নেক্সট দুটা লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি পাপি ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোরা সেনাপতি ভক্তা যাইবে তথায়। তো উনি কি বলছেন, যে চ্যান্টিং অফ দ্য নেম অ্যান্ড কোয়ালিটি অফ কৃষ্ণা ইজ দ্য লাইফ অ্যান্ড এনার্জি অফ বৈষ্ণবাস। তো বৈষ্ণবের যে শক্তি আছে, ইট ইজ ভগবানের নাম আর রূপ আর গুণ, নাম রূপ গুণ লীলা, এটা চ্যান্ট করা। আর ওটা কে রিভিল করবে, আই উইল রিভিল দিস অ্যাক্টিভিটিস অ্যান্ড রিজুভেনেট দ্য পিওর ডিভোশনাল সার্ভিস অন টু মাই সেলফ। তো এইভাবে কি হবে, আই উইল ডিস্ট্রয় অল দ্য সিন ইন কলিযুগা, কলিযুগে যত পাপ আছে আমি এটাকে ক্ষয় করব। সো তোমরা সবাই, all of you, my associate, go ahead and take birth in the earthly planet before my advent and don't remain behind. বলা হচ্ছে যে যখন কৃষ্ণার কাছে নারদ গেছিলেন যে কলিযুগ শুরু হচ্ছে, তুমি কি করছো, তুমি আবির্ভাব হবে কিনা, তখন কৃষ্ণা নারদ মুনিকে বলেছিলেন যে তুমি গিয়ে যত দেবী দেবতারা আছে সবাইকে বলো মায়াপুরে নবদ্বীপ ধামে জন্ম নিতে। তো যত অ্যাসোসিয়েটসরা আছে নবদ্বীপে অবতার হয়েছেন, অনেকে আছেন যারা ইভেন পাশ্চাত্য দেশেও জন্ম নিয়েছেন। কিসের জন্য নিয়েছে ওটা আমরা পরে বুঝবো। Taking the sharp sword of congregational chanting of Hare Krishna Mahamantra, Nam Sankirtan, I will root out and destroy the demoniac mentality in the hearts of all conditioned soul. তো কৃষ্ণা অবতার অবধি যত আসরিক প্রবৃত্তির লোকজন ছিল, সবাইকে কৃষ্ণা কিভাবে মানে করেছেন, সংহার করেছেন, ডাইরেক্টলি ওনাকে বধ করে ওনাকে উদ্ধার করেছেন। বাট এটা প্রথমবার এমন হতে চলেছে যে
চৈতন্য মহাপ্রভু ওনাদেরকে উদ্ধার করবেন নাম সংকীর্তন দিয়ে। সো দ্যাট ইজ ওয়াই হি ইজ ইভেন মোর মার্সিফুল, যে জগাই মাধাইয়ের মতন যে লোকেরা আছে তারাও উদ্ধার হয়ে যাবে কৃষ্ণার এই করুণার জন্য, বিকজ রাধারানী আছেন এখানে। কিন্তু যদি কেউ, if some sinful person escape and giving up religious principle, go to far off countries, আমেরিকাতে গিয়ে কাজ করবে, right? Go to far off countries, then my Senapati Bhakta will come at that time to give them Krishna consciousness. আমার সেনাপতি ভক্ত আসবে যে পাশ্চাত্য দেশে গিয়ে সেই লোকদেরকে ধরবে যারা এই মানে ইন্ডিয়াকে ছেড়ে বাইরে পাশ্চাত্য দেশে গিয়ে সেটেলড হয়েছে। Lord Chaitanya will empower his own devotee to spread the Krishna consciousness around the world. So Chaitanya Mahaprabhuর inner most desire যদি কিছু আছে সেটা হচ্ছে যাতে কিনা সবাই ভগবানের নাম নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করে নিজেকে শুদ্ধ করে যেন বাড়িতে ফিরে যাই। এটা হচ্ছে ইনার মোস্ট ডিজায়ার অফ চৈতন্য মহাপ্রভু। তো আমরা এখন সবাই জানি 500 বছর পরে, 500 বছর আগে এই শ্লোকটাকে দেখে অনেক আচার্যরা যখন এটাকে কন্টেমপ্লেট করতেন, ওনাদের মনে একটা বিশ্বাস ছিল যে একটা সেনাপতি ভক্ত নিশ্চয়ই আসবে, কিন্তু ওরা চোখের সামনে এটা হতে দেখিনি বা ওরা রিয়েলাইজ করতে পারছিলেন না। বাট আজকে 500 বছর পরে আমরা যদি এই শ্লোকটাকে দেখি, we can easily understand সেনাপতি ভক্তটা কে and what চৈতন্য মহাপ্রভু was telling, যে যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তাথায়। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। উই নো হরে কৃষ্ণ মহামন্ত্র বা শ্রীমদ ভাগবতম, ভগবত গীতা, এখন একটা এমন কন্টিনেন্ট নেই যেখানে এটা প্রচার হচ্ছে না। প্রত্যেকটা কন্টিনেন্ট, প্রত্যেকটা দেশ অলমোস্ট ছড়িয়ে গেছে হরে কৃষ্ণ মহামন্ত্র। সো দিস ইজ আ প্রেডিকশন, মানে যেটা ডিপ মোস্ট ডিজায়ার অফ মহাপ্রভু। সো আরো কিছু এমনি এভিডেন্সেস আছে কিনা আমরা একটু দেখতে চাই, মানে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা স্প্রেড হবে, হরে কৃষ্ণ মুভমেন্ট যেটা, এটা যে স্প্রেড আউট হবে, এটা আরো কোথাও কিছু দেওয়া আছে কিনা একটু দেখি। সো আমরা তো দেখলাম এখন চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে কি বলেছেন, আমরা আরো পিছনে চলে যাচ্ছি 5000 বছর আগে। ব্রহ্মা বৈবর্তে পুরাণে বলছেন যে আফটার 5000 years of this age have passed, the great sage and worshipper of my holy name will appear and spread the chanting of my names throughout the world. 5000 years back it was predicted যে মহাপ্রভু যে মিশনটা এস্টাবলিশ করতে চলেছেন সেটা যে পুরো পৃথিবীতে ছড়াবে, সেটা 5000 বছর আগে বলা আছে। আনাদার কোটেশন ভবিষ্য পুরাণ, সেখানে কি বলছেন, the mlecchas who are born from the mixed countries ruled by the descendants of Kashyapa, but demons, and the Shudras will become Brahmana by initiation. They will wear shikha, shikha মানে হচ্ছে ওই মাথায় যে শিখাটা রাখে চুল, they will wear shikha, Brahmana thread, and will be well versed in the uncontaminated fruits of Vedas, Srimad Bhagavatam. They will worship me by the yagna prescribed by the Lords of Lord, the protector of Sachi Devi, Sri Chaitanya Mahaprabhu. So 5000 years back it was predicted যে যারা যারা ফরেনে গিয়ে সেটেলড হচ্ছে তাদেরকে গিয়েও ইনিশিয়েট করানো হবে। সো উই নো এখন আমাদের ইসকনের ভেতর আমরা দেখতে পাচ্ছি যে যারা হুভার ম্লেচ্ছা ওয়ান পয়েন্ট অফ টাইম, যারা ম্লেচ্ছা ছিলেন এখন তারা শিখাধারী, মাথায় তিলক, অনেকে ব্রাহ্মণ ইনিশিয়েটেড হয়ে যাচ্ছেন, সবাই এখন এই মহাপ্রভুর শরণাগতি নিচ্ছেন। কবে বলা হয়েছে? 5000 বছর আগে। ইন্ডিয়ান ফিলোসফার্সরা শুধু নয়, ইভেন নস্ট্রাডামাস বলে একজন আছেন, হি ওয়াজ মানে 16th সেঞ্চুরিতে ইনি অনেকগুলো প্রেডিকশনস করেছেন। বলা হয় নাকি কোভিড সিচুয়েশন যেটা এসছিল 2019-এ, কোভিড এন্ডের দিকে, সেটাও নাকি নস্ট্রাডামাস প্রেডিক্ট করেছিলেন। সো দেয়ার আর মেনি প্রেডিকশনস যেগুলো সত্যি হয়েছে বাই নস্ট্রাডামাস। তার ভেতরে একটা প্রেডিকশন, রিলিজিয়ন ফ্রম ইস্ট উইল মুভ টু দ্য ওয়েস্ট। ফিরে আসি আবার আমাদের আচার্যদের কাছে। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন, the principle of kirtan as the future church of the world invites all class of men without distinction of caste, creed or clan to the highest cultivation of the spirit.
This church will extend all over the world and take the place of all sectarian churches, which excludes outsiders from the precincts of their mosque, church or temple. So এটা শুধু চার্চ মস্ক এন্ড টেম্পল না, মানে এখানে আমরা ভীষণ প্রমিনেন্ট একটা এক্সাম্পল হচ্ছে, প্রভুপাদ যখন ইসকন এস্টাবলিশ করেছিলেন তখন নিজের সব আমেরিকান ডিসাইপলসদেরকে নিয়ে উনি আসেন, এসে উনি যান জগন্নাথ পুরীতে, যে সবাইকে ভক্তদেরকে দর্শন দেওয়াবেন জগন্নাথের। তখন যখন জগন্নাথ পুরীতে যান, সেখানকার পান্ডারা ওনাকে এন্টার করতে দেন না, যে আপনি আসতে পারেন বাট আপনার শিষ্যরা আসতে পারে না, ওরা ম্লেচ্ছা। সো ফরেনার্স আর নট অ্যালাউড ইনসাইড জগন্নাথ পুরী টেম্পল। তখন প্রভুপাদ ওনাকে বুঝিয়েছিলেন যে এরা ম্লেচ্ছা ছিল এককালে, বাট এখন এরা ভগবানের 16 মালা নাম নিচ্ছেন, নাম জপ করছেন, 4 নিয়ম পালন করছেন, এখন কেন আটকাচ্ছ? দে হ্যাভ চেঞ্জ দেয়ার লাইফ। কিন্তু না, পান্ডারা তখন বললেন যে না, আমরা যে নিয়মটা মেনে এসেছি সেই নিয়ম অনুযায়ী এরা এন্টার করতে পারবে না। তখন প্রভুপাদ যে একটা লিডারের যে পজিশন, হি এস্টাবলিশ দ্যাট, হি সেড যে যদি আমার শিষ্যদেরকে তুমি এন্টার না করতে দাও, আমি তো এন্টার করব না, প্লাস আই উইল মেক শিওর জগন্নাথ পুরো পৃথিবীতে যাবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম যখন পৃথিবী জুড়ে রথযাত্রা শুরু হয়েছিল। সো এখানে আমাদের একটা এটা আছে, মানে আমরা জগন্নাথ পুরীর যে পান্ডা আছে, দে আর অল এক্সল্টেড ডিভোটিস, আমরা ওইখানে কিছু কমেন্ট করতে চাই না, বাট একটা পিওর ডিভোটি যে থাকে তারা রিচুয়ালিস্টিক রুলস অ্যান্ড রেগুলেশনস থেকে উপরে ভগবানের ভাবটাকে বোঝে। তো জগন্নাথের ভাব হচ্ছে যে ও নিজের ভক্তদের কাছে যেতে চায়, and that is why রথযাত্রা was there. So রথযাত্রার মানেটাই হচ্ছে যে ভগবান নিজের ভক্তদের কাছে দেখা করতে চাইছেন, and সেই মুডটা আমাদের শ্রীলা প্রভুপাদ ঠিক ভালো করে বুঝতে পেরেছেন, and সেইটাকে উনি এস্টাবলিশ করেছেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ভক্তি বিনোদ ঠাকুরের আরেকটা প্রেডিকশন ছিল, so when will that day come when the fair skinned foreigners will come to Sri Mayapur Dham and join with the Bengali Vaishnava to chant Jai Sachinandana, Jai Sachinandana? When will that day come? যে কখন সেই দিনটা আসবে যখন পাশ্চাত্য দেশের সব ভক্তরা শ্রীধাম মায়াপুরে এসে হরি কীর্তন করবেন। ভক্তি বিনোদ ঠাকুর উনি আবার বলছেন, a personality will soon appear to preach the teachings of Chaitanya and move unrestricted over the whole world with his message. মানে আনরেস্ট্রিক্টেডলি, মানে প্রভুপাদ তো পুরো পৃথিবীতে ট্রাভেল করেছেনই, বাট আনরেস্ট্রিক্টেড কথাটার ভীষণ এভিডেন্ট হয়ে যায় যে বাকি দেশগুলো তাও ঠিক ছিল, বাট দেয়ার আর সাম কান্ট্রিজ লাইক রাশিয়া যেখানে মানে ইট ওয়াজ, ওইখানে কোনো ধর্মর প্রচার ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যে ওইখানে যদি কেউ ধর্মের প্রচার করতে চায় তাকে জেলে ফেলে দেওয়া হতো। তো ইভেন ইন দ্যাট সিচুয়েশন প্রভুপাদ ওইখানে আনরেস্ট্রিক্টেড ওয়েতে মুভ আউট, মানে ওইখানে ট্রাভেল করেছেন। and রাশিয়ার ডিভোটিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কংগ্রিগেশনাল ডিভোটি অফ ISKCON. so Prabhupada was so much empowered by Krishna, Chaitanya Mahaprabhu, and আমাদের গুরু আচার্যরা প্রভুপাদকে এত এম্পাওয়ার করেছেন যে পৃথিবীতে কোনো কিছু প্রভুপাদকে আটকাতে পারেননি, আর এটা এভিডেন্ট আছে আমাদের শাস্ত্র অনুযায়ী। আর একটা প্রেডিকশন, soon there will be a time when chanting of Krishna's name will be heard in England, France, Russia, Germany and America. ভক্তি বিনোদ ঠাকুর। এবার সাউথ ইন্ডিয়াতে একজন আছেন, আলভার ছিলেন, উনি বলছেন there will come a race which will trend the earth with the raised hand and vertical tilak on their forehead, who will chant the names of Hari. This will destroy the influence of Kali. তো আমরা সবাই জানি যে ইসকনে যখনই কোনো কীর্তন হয়, স্পেশালি যখনই গৌড়ীয় পরম্পরাতে কোনো কীর্তন হয়, আমরা সবাই হাত তুলে কীর্তন করি। সো raised hand, thread the heart with earth with raised hand and vertical tilak on their foreheads. So it is clear indication of ISKCON. Ramanandacharya,
Vishnu worship would spread around the world, and that the whole world would take to it. Ramanujacharya, the pure devotion of Sri Hari, devoid of karma and jnana, will grow like a banyan tree covering the whole world, teaching everyone to take shelter. আমরা জানি প্রভুপাদের যদি কেউ বই ভালো করে বুঝে থাকে, সেখানে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ধ্যানকাণ্ড এগুলোকে মানে প্রভুপাদ কোনোদিনও এগুলোকে ইনভলভ করেননি। ইভেন ভগবদ গীতা আমরা যদি দেখি, চ্যাপ্টার 1 শ্লোক 1 সেখান থেকে শুরু করেছেন, চ্যাপ্টার 18 এর লাস্ট শ্লোক পুরোটাই ভক্তি যোগ নিয়ে উনি বলেছেন। যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যেটা একটা কাঁঠালের ভেতরে যে আঠাটা যেটা হয় সেটার মতন কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ডকে বলা হয়। ইট ইজ আ ডিস্টারবেন্স ফর এ ডিভোটি। তো কৃষ্ণার যে পিওর মেসেজ ভক্তি যোগ, সেটা প্রভুপাদ পুরো ফ্রিলি মানে এস্টাবলিশ করেছেন, স্প্রেড করেছেন, and that was predicted by রামানুজাচার্য। আমাদের সম্প্রদায়ের মাধবাচার্য কি বলছেন, real knowledge of difference between Jiva and Sri Hari, Dvaitavad, and the service of Sri Hari will spread all over the world very shortly. ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঘটনা। সো এটা প্রভুপাদের একজন গুরু ভাই এটাকে নারেট করছেন। সো মায়াপুরে একটা ক্লাস হচ্ছিল যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লেকচার দিচ্ছিলেন। সো প্রভুপাদের গুরু গড ব্রাদার গুরু ভাই যিনি ছিলেন, উনি বলছেন গুরু মহারাজ মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গুরু মহারাজ ওয়াজ লুকিং আউট অফ দ্য লার্জ ক্রাউড অফ ডিভোটিস, সব ভক্তরা বসে আছে, ভক্ত সমাজরা ছিল, তাদের দিকে উনি তাকিয়েছিলেন। Then he turned his head towards the left side where I was standing. He was looking intensely at someone behind me and came silent for a long moment. উনি লেকচার দিতে দিতে হঠাৎ বাঁ দিকে ঘুরে তাকান, বাঁ দিকে উনি ছিলেন, অ্যান্ড কাউরির দিকে ভীষণ ইন্টেন্সলি তাকিয়ে থাকছিলেন। I turned and saw that person with whom he was making eye contact was Abhay Charanavindra Prabhu. So উনি যখন ফিরে তাকান তখন দেখতে পাচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের প্রভুপাদের সাথে চোখে চোখ দিয়ে দাঁড়িয়ে মানে তাকিয়ে আছেন ভীষণ ইন্টেন্সলি। আর তখন উনি কি বললেন, I have a prediction, Bhakti Siddhanta announced. However long in the future it may be, one of my disciples will cross an ocean, that devotee will bring back the whole world. So ওনার প্রভুপাদের দিকে চোখে চোখ দিয়ে উনি বললেন যে আমার একটা ভবিষ্যৎবাণী আছে, প্রেডিকশন আছে, যে যতই সময় লাগুক না কেন ফিউচারে একটা আমার ডিসাইপল, আমার একটা শিষ্য থাকবে যে এই সমুদ্র পার করে পাশ্চাত্য দেশে যাবে অ্যান্ড পুরো দুনিয়াকে মায়াপুর নিয়ে আসবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইসকন হেড মানে সেন্টার হচ্ছে মায়াপুর, রাইট? অনেকে যারা ইসকনকে মানে পছন্দ করে না বা এনভিয়াস আছে ইসকনের জন্য, তারা ভাবে যে ইসকন ইজ আমেরিকান সোসাইটি, বাট ইসকনের হেডকোয়ার্টার যদি আসছে ইট ইজ শ্রীধাম মায়াপুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আর একটা আছে 1935 উনি বলছেন, foretold to his disciple Sridhar Maharaj and others that he will, প্রভুপাদের ব্যাপারে বলা হচ্ছে, he will do the needful when time comes, nobody requires to help him, কাউরির হেল্প লাগবে না। and এটা আমরা কিছু স্লাইড পরেই দেখব। প্রভুপাদ যখন এস্টাবলিশ করার জন্য আমেরিকা গেছিলেন, কোথাও থেকে কোনো হেল্প ওনার কাছে আসেনি, ইভেন দো হি ওয়াজ সিকিং হেল্প ফ্রম এভরিওয়ান, কোনো হেল্প আসেনি। বিনা হেল্পে ইসকন আজকে ফ্লারিশ করেছে, মানে এস্টাবলিশ হয়েছে প্লাস স্প্রেড আউট হয়েছেন। এবার এইগুলো প্রেডিকশনস গুলো তো আমরা দেখলাম, এবার একটা ঘটনা আমরা দেখি যেখানে নিত্যানন্দ মহাপ্রভু শ্রীলা জীবা গোস্বামীর সাথে মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন, আর সেই সময় পরিক্রমা করতে করতে ওনারা মায়াপুরে আসেন। তো মায়াপুরে এসে কয়েকটা কথা বলেন, সেটা আমরা একটুখানি মিলিয়ে নিই। তো উনি কি বলছেন যে প্রভু যাবে অপ্রকট হইবে তখন, তাহার ইচ্ছা গঙ্গা হবে বর্ধন, মায়াপুর প্রায় গঙ্গা আচ্ছিদে জালে,
শত বর্ষ রাখি পুণ্য ছাড়িবে বালে। After Sriman Mahaprabhu's disappearance, Ganga will raise by his desire. Kar desire? Mahaprabhu desire. And will cover almost all of the Mayapur with her water. 100 years after that, she will again manifest Mayapur. মানে যখন চৈতন্য মহাপ্রভুর তিরোভাব হয়ে যাবে, উনি যখন এখান থেকে এখানে লীলা শেষ করে উনি গোলক বৃন্দাবনে ফিরে যাবেন, তখন গঙ্গা বর্ধন হয়ে যাবে, মানে মায়াপুরকে পুরো কভার আপ করে দেবেন মা। আর তারপরে 100 বছর অবধি মায়াপুর জলের ভিতরে থাকবে। তারপরে উনি ধীরে ধীরে মায়াপুরকে আবার আবির্ভাব হবেন। যখন আবির্ভাব হবে তখন কি হবে? স্থান মাত্র জাগিবে গৃহ না রহিবে, বসহনা ভয়ে কাটালা স্থানে হবে। পুণ্যকবু প্রভু ইচ্ছা হলে বলবান, হবে মায়াপুর ইউরোপে বসস্থান। মানে বলছেন যে যখন মায়াপুর যখন আবার আবির্ভাব হবে, সেখানে কোনো বাড়ি ঘর কোনো বসবাস বসতি থাকবে না, কিন্তু আবার যখন ভগবানের ইচ্ছা হবে তখন আবার ধীরে ধীরে লোকজন আসতে শুরু করবে মায়াপুরে। and then যখন মায়াপুরে লোকজন আসা শুরু হবে, তারপরে যে প্রেডিকশন আছে which is very evident, এই সব ঘাট গঙ্গা তীরে পূর্ণ হবে, পুনঃ হবে, প্রভুর মন্দির করিবে ভক্ত সবে। নেক্সট প্রেডিকশন, অদ্ভুত মন্দির একা হইবে প্রকাশ, গৌরঙ্গ নিত্য সেবা হবে বিকাশ। তো বলছেন যে যত ঘাট ছিল গঙ্গার তীরে, যত ঘাট আছে সেগুলো আবার ভক্তরা এসে এক এক করে বানাবে। আর মহাপ্রভুর বিভিন্ন মন্দির নির্মাণ হবে, কিন্তু সেই মন্দিরগুলোর ভেতরে অনেক মন্দির হবে, তার ভেতরে একটা অদ্ভুত মন্দির হতে চলেছে। অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, যেখানে গৌর নিত্য সেবা হবে বিকাশ। আর আমরা সবাই জানি এই অদ্ভুত মন্দিরটা কি? ইট ইজ নাথিং আদার দ্যান আমাদের যে অদ্ভুত মন্দির যেটা টিওভিপি যেটা হতে চলেছে এখন, ইজ স্টিল আন্ডার কনস্ট্রাকশন, অনেকটা হয়ে এসছে, এটার ব্যাপারে প্রেডিকশনস। সো আমরা দেখতে পারি যে ইসকন প্রভুপাদ স্টার্ট করেছিলেন, এটা যদিও বাইরের সমাজের জন্য একটা হতে পারে কথা, বাট অ্যাকচুয়ালি যদি আমরা শাস্ত্র পড়ি তাহলে ইসকনের এস্টাবলিশমেন্ট বা এই হরে কৃষ্ণ মুভমেন্ট যেটা আছে, ইট ইজ নট স্টার্টেড বাই প্রভুপাদ। ইট ওয়াজ, মানে প্রভুপাদ ওইটাতে সেবা করেছেন, বাট অ্যাকচুয়ালি ইসকন বা হরে কৃষ্ণ মুভমেন্ট যেটা আছে এটা চৈতন্য মহাপ্রভু এস্টাবলিশ করে গেছেন। রাইট? সো কতগুলো পয়েন্টার্স আমরা যদি ভালো করে বুঝি এখানে, সেটা হচ্ছে যে হরে কৃষ্ণ মুভমেন্ট যেটা এখন আমরা চোখের সামনে দেখছি, ইট ওয়াজ প্রেডিস্টিন্ড, এটা মানে আগে থেকে বলা ছিল। হরে কৃষ্ণ মুভমেন্ট বা ইসকন, ইট ইজ আ ডিপ মোস্ট ডিজায়ার অফ চৈতন্য মহাপ্রভু। ইট ইজ অ্যান এক্সটেন্ডেড মহাপ্রভু লীলা। আমরা যে এখন বলে না ওই গাছের তলায় বসেছিলাম আর কোলে একটা ফল পড়ে গেল, সো উই হ্যাভ গট আ রেডিমেড অপরচুনিটি। কিন্তু এটা যেহেতু রেডিমেড আছে, আমাদের কোনো এখানে রক্ত জল করতে হচ্ছে না, এই জন্য অনেক সময় আমরা এটাকে টেকেন ফর গ্রান্টেড করে দিই। বাট আমরা যদি একটুখানি শাস্ত্রটাকে মন দিয়ে ভালো করে বুঝি, তখন আমরা বুঝতে পারবো যে এটা এখন আমরা মহাপ্রভুর লীলাতে এখনো কানেক্টেড আছি, যদি আমরা ভালো করে এই জিনিসটা বুঝতে পারি। সো মহাপ্রভুর যে প্রেডিকশন ছিল, মহাপ্রভুর যে ডিজায়ার ছিল, দ্যাট ইজ ইসকন, and we have got a chance to get connected to ISKCON. That means we are connected to Mahaprabhu's Leela, right? So ISKCON is actually empowerment of Mahaprabhu. যদি আপনারা দেখেন, আমরা একটু পরে ডিসকাস করব কিভাবে ISKCON স্টার্ট হয়েছিল। প্রভুপাদের যে ইনিশিয়াল ডেজের স্ট্রাগল গুলো আছে, সেখানে কিভাবে ভক্তরা আসতে শুরু করলো, কিভাবে ওরা ভক্ত বলতে তখন ওরা ভক্ত ছিল না, বাট হঠাৎ করে দে পিকড আপ ভক্তি, ওরা সব রেগুলেশনস মানতে শুরু করলো, সব নিয়ম মানতে শুরু করলো, এন্ড ওরাই পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিল হরে কৃষ্ণ। রাইট? সো এই এম্পাওয়ারমেন্টটা মানে ইট ইজ নোবডি আদার দ্যান মহাপ্রভু। যে 12টা বছরের ভেতরে প্রভুপাদ যে এই রেভলিউশন এনে দিল,
it is impossible by humans. So ISKCON is under the supervision of Rupa Goswami. এটা আমরা যদি নেক্টার অফ ডিভোশন, নেক্টার অফ ইনস্ট্রাকশনটা পড়ি, নেক্টার অফ ইনস্ট্রাকশনের মানে উপদেশামৃত যেটা, ওটার একদম প্রিফেস মানে চ্যাপ্টার স্টার্ট হবার আগে যেটা লেখা আছে, সেখানে প্রভুপাদ নিজে বলছেন যে হরে কৃষ্ণ মুভমেন্ট ইজ আন্ডার দ্য সুপারভিশন অফ রূপা গোস্বামী। ISKCON it is a pathway to reach back to Godhead. চৈতন্য মহাপ্রভু কেন ইসকনটা এস্টাবলিশ করতে চেয়েছিলেন? যে যাতে কিনা পৃথিবীতে যত নগর আদি গ্রাম আছে সর্বত্র ভগবানের নাম যেন প্রচার হয়। তো নাম প্রচার করে করবেটা কি লোকেরা, মানে কিসের জন্য নাম প্রচার করতে চাইছিলেন? যাতে কিনা সবাই আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে চাই পারি। এই জন্যে যদি একটা কানেকশন কিছু আছে এই পৃথিবীতে আর গোলক বৃন্দাবনের মাঝখানে, দ্যাট কানেকশন ইজ নোন অ্যাজ ইসকন বা হরে কৃষ্ণ মুভমেন্ট। So it is a pathway to reach back to Godhead. So আমাদের এটা বোঝা উচিত যে আমাদের আমরা থাকি না থাকি ডাজন্ট ম্যাটার। ইসকনের প্রেডিকশন আগে থেকে শাস্ত্রে দেওয়া আছে, ইসকন উইল ফ্লারিশ। ইনফ্যাক্ট এটা বলা আছে যে 10,000 বছর অবধি মানে ইসকন উইল ফ্লারিশ, প্রভুপাদের বই উইল ফ্লারিশ। 10,000 বছর পরে ধীরে 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 সব ডিক্লাইন হবে, এটাও আমাদের শাস্ত্রে বলা আছে। তো যখন 10,000 বছর অবধি ইসকনের টেনিওর দেওয়া আছে, দ্যাট মিনস ইসকন ডাজ নট নিড মি, আমাদের কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আমাদের জীবনে এইটা প্রয়োজন আছে যে আমাদের জীবনে ইসকন আসছে কিনা, এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি। আমরা কতটা ইসকনকে নিজেদের লাইফে নিতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা ইসকনকে কিছু দিতে পারবো পারবো না, ইসকনের কিচ্ছু যায় আসে না। ভগবান পাঠাবে। আমাদের এই ছোট মন্দির যেটা এখন লকডাউনের মাঝে একটা ছোট মন্দির শুরু হলো, মানে জাস্ট জিবিসি থেকে আমরা ইনস্ট্রাকশন পেলাম যে একটা নতুন মন্দির হবে, নতুন মন্দির তোমরা এস্টাবলিশ করো। নতুন মন্দিরে আমরা সবাই শিফট হলাম, আর তখনই লকডাউন স্টার্ট। কোনো প্রচার নেই, কোনো কিছু নেই, বাট ভক্তরা কোথা থেকে জুড়তে শুরু করছে, কোথাও থেকে সবাই আসছে। সো হু ইজ সেন্ডিং দিস ডিভোটিস? So it is a prediction that it will happen. আমরা সেটাতে কন্ট্রিবিউট করি না করি, আমরা যদি ওখানে ঈর্ষা রাখি না রাখি, ডাজন্ট ম্যাটার। ইসকনের কিচ্ছু যায় আসবে না। বাট আমাদের জীবনে কিছু হবে কি হবে না, সেটা কার উপর ডিপেন্ড করছে যে আমরা এই যে জাহাজটা আছে, জাহাজ রূপী যে ভাবসাগরকে পার করার জন্য যে জাহাজটা আছে, সেটাকে আমরা কতটা অ্যাভেল করতে পারছি। সো দিট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো যেটা আমি বলছিলাম নেক্টার অফ ইনস্ট্রাকশনের প্রিফেসে যেটা দেওয়া, সেখানে প্রভুপাদ মেনশন করছেন দ্য কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট ইজ কন্ডাক্টেড আন্ডার দ্য সুপারভিশন অফ শ্রীলা রূপা গোস্বামী। সো একটা জাহাজ যে আমাদের এই ভাবা সমুদ্র, আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে যদি কেউ নিয়ে যেতে পারে, ইট ইজ ইসকন। কিন্তু ইসকনে এই জাহাজে ঢোকার জন্য একটা কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমনি সবাই লাইন দিয়ে ভেতরে যাচ্ছে, বাট এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সে মানুষটাকে ইজ লাইক আ টিকিট চেকার। কি চেক করে? ইসকনে কি চেক হবে? যে আমাদের সাধনা হচ্ছে কিনা, কে কতটা নিষ্ঠা রূপে সাধনাটা করতে পারছি, কে কতটা অপরাধহীন সাধনা করতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো এই জন্যে অনেক সময় ভক্তরা বলে যে আচ্ছা আমি এত বছর ধরে সাধনা করছি, এত চ্যান্টিং করছি, এত ভাগবতম পড়ছি, হিয়ারিং করছি, সব করছি, বাট আমার ভেতরে কোনো চেঞ্জেস হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। ইনফ্যাক্ট আমরাও অনেক সময় দেখি যে একটা ভক্ত অনেক বছর ধরে আছে, বাট তাদের ভেতরে কিছু একটা খামতি রয়ে যাচ্ছে, যার জন্য ওরা প্রোগ্রেস করতে পারছে না। খামতিটা কি? খামতিটা হচ্ছে ওনাদের ভেতরে যেমনি অন্যদের প্রতি ঈর্ষা বা কিছু অনর্থা, সেগুলো রয়ে যায়। তো যতই ওরা চেষ্টা করে যাচ্ছে সাধনা করার, ওদের ভেতরে কোনো চেঞ্জেস আসছে না। তো মানে ওদের বলতে আই এম ইনক্লুডিং মাইসেলফ অলসো। ইনফ্যাক্ট আজকের যে ক্লাসটা আছে, এটা আমি মেনলি মানে নিজেকে আমি বলবার চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে। সো আই এম অ্যাড্রেসিং মাইসেলফ ইন দিস ক্লাস, যে আমরা যে সাধনা করবার চেষ্টা করছি, এত বছর ধরে আমরা সাধনা করছি, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, 5 বছর, হোয়াট এভার ইয়ার, কিন্তু সেইভাবে আমরা রেজাল্ট পাচ্ছি না। তো কিসের জন্য? তো অনেক সময় আমরা মেডিকেল টার্মসও যদি দেখি, অনেক লোকেরা আছে তারা খাবার প্রচুর খায়, কিন্তু শরীরটা একদম দুর্বল, রোগা। কিসের জন্য?
যে ওদের গায়ে খাবারগুলো কেন লাগছে না। তো একটা কারণ হতে পারে ওদের পেটে কিছু কৃমি আছে, কিছু একটা পোকা আছে, যে ওর খাবার নিউট্রিশন গুলো সব খেয়ে নিচ্ছে। তো ঠিক সেইভাবে আমরা যতই সাধনা করছি, সাধনা রূপে যে খাবারগুলো নিচ্ছি, ভেতরে আমাদের অনার্থা যেগুলো আছে, অনার্থা রূপী যে কৃমি যেগুলো আছে, সেগুলো আমাদের খাবার নিউট্রিশন সব খেয়ে নিচ্ছে। রাইট? সো নাও আমরা গতবার ক্লাসে যেটা আলোচনা করেছিলাম ওটাকে জাস্ট স্পিডে একটুখানি রিক্যাপ করে নেব, বিকজ ইট ইজ সামথিং কানেক্টেড টু দ্যাট। সো কে আমাদেরকে সেবা দেয়, কে আমাদেরকে ভক্তি প্রদান করে, সেটা আমরা দেখেছিলাম যে ইট ওয়াজ নোবডি আদার দ্যান শ্রীমতী রাধারানী। আমাদের কাছে ভক্তি যদি আসছে রাধারানীর কাছ থেকে আসছে, আমাদের কাছে সেবা আসছে রাধারানীর কাছ থেকে আসছে। তো আমাদের মিসগিভিং যেগুলো, আমাদের পেটের কৃমি যেগুলো আছে, সেইগুলো যে আছে, সেইগুলোর ফলে কি হয়, আমরা অপরাধ করি। অপরাধ মানে এমন কিছু কাজ করে ফেলি যেগুলো রাধারানীর পছন্দ হচ্ছে না, অপরাধ। আর সেটার জন্য রাধারানী আমাদের জীবন থেকে ভক্তিটা একটু সরিয়ে দেন, বিকজ উই আর নট কোয়ালিফাইড। সেগুলো আমরা দেখেছিলাম, যে প্যাসেঞ্জার সিনড্রোম, যে এধার ওধার দু জায়গায় আমরা স্লট বুক করে রাখলাম যেখান থেকে যা ফায়দা আসবে। সো উই আর, যদি আমরা এটা ভাবি যে ইসকন থেকে ফায়দা কি করে লুটবো, ভক্তদের মাঝখান থেকে ফায়দা কি করে নেব, দেন উই আর প্যাসেঞ্জার সিনড্রোম, উই আর ডুপ্লিশিয়াস, মুখে এক ভিতরে এক। যদি আমরা কম্পিটিশন আনি, এ এতটা এগিয়ে গেল, ঈর্ষা হয়ে গেল, এর কান্ট্রি হয়েছে আমারও কান্ট্রি লাগবে, এর ইনিশিয়েশন হয়ে গেল আমারও লাগবে, সেই কম্পিটিশন মোড যদি থাকে, দিস ইজ অ্যান ক্রিমি, ইট ইজ অ্যান অনার্থা। যদি লোকেদের প্রতি আমাদের এনভি থাকে, ইট ইজ অ্যান অনার্থা। যদি অন্যদের আমরা নাম গ্লোরিফিকেশন হ্যান্ডেল করতে পারছি না, সহ্য করতে পারছি না, ইট ইজ অ্যান অনার্থা। যদি আমরা সেবা করছি, কানেক্ট হচ্ছি সো দ্যাট আমার নাম গুণ কীর্তন হয়, ইট ইজ অ্যান অনার্থা, যে আমি নিজেকে বড় করে দেখাতে চাই। যদি আমরা ভক্তদেরকে পিছন থেকে স্ট্যাব করি, মানে উই চিট আওয়ার সিনিয়র্স, আওয়ার পিয়ার্স। অনেকে আছেন যেমনি ইনিশিয়েশন হয়ে গেল, ছেড়ে দিল, যে কিসের জন্য কানেক্টেড ছিল, যাতে কিনা আমার দীক্ষা হয়ে যায়, দীক্ষা হয়ে গেল, এখন হরে কৃষ্ণ। সো এই সবগুলো হচ্ছে অনার্থা। গসিপ, প্রজল্পা, অনার্থা। মানি মাইন্ডেডনেস, যে আমার কাছে এত টাকা আছে, আমি এত কন্ট্রিবিউট করছি, আমি এত সেবা করছি। তো ইফ ইউ আর মানি মাইন্ডেড, ইট ইজ অ্যান অনার্থা। রাইট? যদি আমাদেরকে নিজেদেরকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, তখন ইট ইজ অ্যান অনার্থা, যে আমি নিজেকে সেন্টারে রাখছি। রাদার আমাদেরকে কৃষ্ণকে সেন্টারে রাখা উচিত, আমরা নিজেদেরকে ইম্পর্টেন্স দিচ্ছি। সো দ্যাট ইজ অ্যান অনার্থা, যে আমার সাথে এটা কেন হলো, আমাকে কেন কথা বলছে না, আমার ব্যাপারে এই বলছে, আমাকে ওই বলছে, অনার্থা। যতক্ষণ আমাদের জীবনে অনার্থা থাকবে, আমরা সাধনা করে যাব, ফল পাবো, কিন্তু ম্যাক্সিমাম নিউট্রিশন এই অনার্থাগুলো আমাদের খেয়ে দেবে। আর একটা এমন দিন আসবে যেদিনকে আমাদের জীবন থেকে হরিনামও চলে যাবে, আমাদের চারটে রেগুলেশন, হরিনাম চলে গেলেই আমাদের চারটে রেগুলেশনও টালমটল খেয়ে যাবে। So we have to be extremely careful. So getting admission is very easy, but sustaining is very difficult. তো আমাদেরকে ভীষণ নিষ্ঠাপূর্বক আমাদেরকে নিজেদের সাধনাটাকে সাস্টেন করা দরকার। রাইট? সো আনাদার একটা লাস্ট টাইম আমরা ডিসকাস করেছিলাম যে ইউনিফর্মের প্রতি যদি কাউরের আসক্তি থাকে, যেমনি পুলিশের ইউনিফর্ম খুব পছন্দ, তো পুলিশ কেন হতে চাও, যাতে কিনা ইউনিফর্মটা পড়তে পারি। ইফ দ্যাট ইজ দ্য মোটো, তখন ও কি করবে, আচ্ছা পুলিশ তো হতে পারলাম না, চাই আমি বাজারে থেকে একটা ইউনিফর্ম কিনে নিই। রাইট? সো এরকম ইউনিফর্মে কোনো দাম নেই, যেটা ফ্যাশন প্যারেডে পড়ে বাচ্চারা, এটার কোনো ভ্যালিউ নেই। ও হতে পারে পুলিশের মতন দেখতে, বাট হি ইজ নট আ পুলিশ। কিন্তু কেউ যদি কোয়ালিফাই করে, সাধনা মানে পড়াশোনা করে যদি ও সত্যি একটা আইপিএস অফিসার হতে পারে, তখন সে অ্যাকচুয়ালি কোয়ালিফাইড হবে টু বি দ্যাট অফিসার। অ্যান্ড প্লাস অটোমেটিক্যালি ওর জীবনে এই ওয়ার্দিটাও এসে যাবে, ইউনিফর্মও এসে যাবে। ঠিক সেইভাবে অনেকে অ্যাসপায়ার করে এই এক্সটার্নাল জিনিসগুলো, যে কণ্ঠি লাগবে, ইনিশিয়েশন লাগবে, সেকেন্ড ইনিশিয়েশন লাগবে। সো দিস আর অল এক্সটার্নালস। যদি কেউ এক্সটার্নাল জিনিসগুলো নেয়, যেমন ইসকনে আমরা কণ্ঠি নেওয়ার আগে দেয়ার আর রেগুলেশনস, যে তুমি আগে 16 মালা করো, 4 নিয়ম পালন করো। তো অনেকে ভাবে যে বাবা এত কিছু করার কি আছে, বাইরে তো কণ্ঠিমালা পাওয়া যাচ্ছে, নিয়ে গলায় বেঁধে নিল।
So that is not the real purpose. So এই জন্য এক্সটার্নাল অ্যাট্রিবিউটস এর উপর আমাদের আকর্ষণ না রেখে we should focus on the internal জিনিস। তো ইন্টারনালটা কখন আসবে? যখন আমাদের নিষ্ঠা আসবে। নিষ্ঠা মানে আমাদের ডিটারমিনেশন। ডিটারমিনেশন কার উপরে? প্রথম হচ্ছে নিজেদের সাধনা। সাধনার উপরে যখন আমরা ডিটারমাইন্ড হব, তখনই আমরা নিজেদের রেগুলেশনস গুলো ভালো করে ফলো করতে পারবো। রেগুলেশনস যখন আমরা ফলো করতে পারবো, তখন আমাদের শিক্ষা অথরিটি যে আছে তাদের আমরা সম্মান করতে পারবো। মানে এখন কলিযুগ ইজ সো ডেঞ্জারাস যে আমরা নিজেদের মানে ভক্ত সমাজকে তো আমরা মানে একটা জেলাসি এনভি তো থাকেই, প্লাস এখন কলিযুগ এত ডিগ্রেড হচ্ছে যে আমাদের সিনিয়র অথরিটি যারা আছে তাদের প্রতিও আমাদের একটা ইল ফিলিং এসে যায়। we become envious, we become offensive to our authorities. So this is very dangerous. মানে যদি আমাদের মনে এই চিন্তা আসছে, that means it is a red alert. ওই অনেক সময় হয় না গাড়িতে যখন তেল ফুরিয়ে যায় তখন লাল বাতি জ্বলতে শুরু করে। সো এটা আমাদের লাল বাতি যে আমার জীবনের ভক্তির তেল শেষ হয়ে আসছে, যার জন্য আমার সিনিয়র অথরিটি যারা আছে, যারা আমার খেয়াল রাখছে, তাদের প্রতি আমার ঈর্ষা আসছে। যখন আমাদের শিক্ষা অথরিটির উপরে ফেথ আসবে, যখন ওদের প্রতি আমরা নিষ্ঠা আনতে পারবো, তখন আমাদের নেক্সট লেভেল হচ্ছে সেবা অথরিটির প্রতি নিষ্ঠা। তারপরে হচ্ছে যখন সেবা অথরিটির উপরে নিষ্ঠা আসবে, তখন আমরা মন্দিরের প্রতি যে আমাদের নিষ্ঠা আছে সেটা তখন এস্টাবলিশ করতে পারবো। বিফোর দ্যাট এভরিথিং ইজ সেন্টিমেন্টাল, ওটার কোনো ফাউন্ডেশন নেই, কোনো প্রপার বুনিয়াদ নেই। যখন মন্দিরকে আমরা নিষ্ঠাপূর্বক সেবা করতে শিখবো, তখন আমাদের জীবনে যত ভক্ত সমাজ আসবে, যত ভক্তরা আসবে, তাদেরকে আমরা সম্মান দিতে পারবো, তখন তাদের আমরা নিষ্ঠাপূর্বক সেবা করতে পারবো। তারপরে আসে গুরুর প্রতি আমাদের নিষ্ঠা বা সম্মান। রাইট? তো কেউ যদি ভাবে আমি গুরু নিষ্ঠা আছি কিন্তু আমার বাকিদের প্রতি আমার কোনো নিষ্ঠা নেই, হি ইজ ইন আ ড্রিম ওয়ার্ল্ড, ও স্বপ্ন দেখছে। বিকজ গুরুর প্রতি নিষ্ঠা, গুরু মানে শিক্ষা দীক্ষা গুরুর কথা হচ্ছে, গুরুর প্রতি নিষ্ঠা মনে হয় যেন খুব ইজি আছে, বিকজ গুরুর সাথে আমাদের ফিজিক্যাল কোনো প্রক্সিমিটি বেশি থাকে না। যেমনি গুরু হতে পারে মুম্বাইতে বসে আছেন, আমরা কলকাতায় বসে আছি, মাঝে মাঝে ওনার অডিও লেকচার শুনে নিলাম, মনে হলো যেন খুব ভালো আছে, আমার মনে ভীষণ শ্রদ্ধা আছে। যেই মোমেন্টে গুরু আমাদের লাইফে ক্লোজ আসতে পারলো, মানে আসবার সুযোগ হলো, অ্যান্ড গুরু স্টার্টস টু কারেক্ট আওয়ার লাইফ, যে তুমি এটা করছো, ইট ইজ ভুল, ইট ইজ রং, সেই সময় আমাদের অনার্থাগুলো তখন বেরিয়ে আসে। তখন উই বিকাম গুরু অপরাধী, গুরুর প্রতি আমাদের অপরাধ হয়ে যায়, বিকজ আমরা এই চ্যানেলে আমরা নিজেদেরকে ট্রেন আপ করিনি, আমাদের নিষ্ঠা এখনো স্ট্রং হয়নি গুরুর প্রতি। সো গুরু নিষ্ঠা হওয়ার যখন হয়, তখন আমরা ইনিশিয়েশনে যে ভাউস গুলো নিই, যে প্রতিজ্ঞাগুলো নিই গুরুর কাছে, সেইগুলোর মাহাত্ম্যটা তখন আমরা বুঝতে পারবো, আর সেইগুলো তখন আমরা ফলো করতে পারবো। আর সেটার পরে আমরা তখন ইসকনের যে মিশনটা আছে, যেটা আমরা এখন আলোচনা করলাম, যে এই মিশনটা ইজ নট আ নর্মাল mundane institute. ISKCON is not a mundane institute. It is a mission started by Srila Rupa Goswami, supervised by Rupa Goswami, started by Chaitanya Mahaprabhu, predicted by Krishna 5,000 years back. So it is not a mundane mission. So এই মিশনের গুরুত্ব আমরা তখন বুঝতে পারবো। মিশনটা যখন বুঝতে পারবো, তখন আমরা এই ইসকনে অ্যাজ এ ইনস্টিটিউট, তখন আমরা ওটার প্রতি নিষ্ঠা হবে, তখন আমরা ইসকন যে আমার ইসকন, and I am so fortunate যে আমি এখানে কানেক্ট হতে পেরেছি, তখন আমি বুঝতে পারবো। and then আমাদের নেক্সট জেনারেশন যে ডিভোটিস আসবে, তখন তাদেরকে আমরা ভালো করে খেয়াল রাখতে পারবো। and তারপরে আসে আমাদের গুরু পরম্পরা, যে আচার্যরা আছে তাদের প্রতি গুরু নিষ্ঠা, and লাস্টে তারপরে আমরা শ্রীমতী রাধারানীর প্রতি শরণাগতি ভালো করে নিতে পারবো। so this is the নিষ্ঠা সাইকেল, যেটা আমরা ডিটেলসে আমরা দেখেছিলাম লাস্ট টাইম, সেটাকে আমরা ব্রিফ রিক্যাপ করে নিতে চাইলাম। তো ফ্যাক্টরস আমাদের কি কি পলিউট করে দেয় আমাদের এই সেবা হোক, আমাদের এই নিষ্ঠা ভাব হোক। সো মোস্ট ইম্পর্টেন্ট পলিউটেন্ট ইজ আমাদের ফলস ইগো, মনের ভেতরে যে মিথ্যে অহংকারটা আছে সেইটা, যে নেম ফেম অ্যাডোরেশন, আমি ভীষণ ইম্পর্টেন্ট আছি। হ্যাঁ, এটার পরে আসছে লাস্ট। তারপর অনেক সময় ওয়েলথকে ভাগবতমে বলা হচ্ছে ওয়েলথ, ম্যাটেরিয়াল, এডুকেশন, this is like a crown in the head of a person who is drowning in the water. একটা মানুষ যে জলে ডুবে যাচ্ছে, তার মাথায় যদি একটা মোটা ভারী সোনার মুকুট থাকে, তাহলে ও আরো ডুবে যাবে। আর এই মোটা সোনার মুকুটটা কি?
ইট ইজ লাইক মান্ডেন এডুকেশন অ্যান্ড মান্ডেন অপুলেন্স, মানে ওয়েলথ। অনেকে ওটা হ্যান্ডেল করতে পারে না, ওটার জন্য ওদের ভেতরে অহংকার এসে যায়। কিন্তু যদি ওটা হ্যান্ডেল না করতে পারে, সে আরো ইজিলি ডুবিয়ে যাবে। তো এই জন্য সবাই মানে মান্ডেন অপুলেন্স অত ইজিলি হ্যান্ডেল করতে পারে না। ফর দ্যাট উই নিড টু কিল আওয়ার ফলস ইগো। তখন আমরা যখন ইগো কমে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মান্ডেন এডুকেশন যেটা আছে বা আমাদের যে ওয়েলথ যেটা আমরা অ্যাকুমুলেট করেছি সারা জীবন, ইট ইজ অ্যাকচুয়ালি মেন্ট ফর কৃষ্ণা। তখন আমরা ওই টাকা, আমাদের এডুকেশন, আমাদের স্কিল, আমাদের রিসোর্স সবকিছু দিয়ে আমরা কৃষ্ণার ভক্তি করতে পারবো। তার আগে অবধি আমাদের কাছে ইট ইজ ডিফিকাল্ট, আমরা সবকিছু নিজের জন্য রাখতে চাইবো তখন। তো সেলফিশ ডিজায়ার অ্যান্ড ফলোয়ারশিপ, আমার এত ফলোয়ার, আমার নিজস্ব ব্যাচ, আমার নিজস্ব এ, অল দিস কন্ট্রিবিউটস টু দ্য আওয়ার ক্রিমি। এগুলোই হচ্ছে আমাদের জীবনের ক্রিমি। তখন এই ক্রিমিটাকে কি করে আইডেন্টিফাই করব? তো এটার জন্য আইডেন্টিফাই করার জন্য নিজেকে ইন্ট্রোস্পেক্ট করা উচিত। আমি মানে অন্য কাউকে প্রুভ করার দরকার নেই, নিজেকে নিজে জিজ্ঞেস করা উচিত যে আমার নিষ্ঠা লেভেলটা, লয়্যালটিটা কতটা আছে। অ্যান্ড আমরা যে সার্ভিসটা করছি সেটা তো আমাদের সেন্স গ্রাটিফিকেশনের জন্য করছি, নাকি ভক্ত আর কৃষ্ণার আনন্দের জন্য করছি। যখন আমরা এই সিরিয়াসলি আমরা ইন্ট্রোস্পেক্ট করব, তখন আমরা বুঝতে পারবো যে আমার পেটে কিছু ইনফেকশন আছে কিনা। যদি থাকে তখন ওটার কি উপায়, সেটা ভাগবতম বলা আছে। খুব সুন্দর একটা শ্লোক, নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকি। So regular attendance in class on the Bhagavatam and by rendering service to the pure devotees, all that is troublesome to the heart is almost completely destroyed, and longing service unto the personality of Godhead who is praised with the transcendental song is established as a irrevocable fact. So কি করে আমরা এই পেটের কৃমিটাকে নাশ করতে পারি? ভাগবত সেবায়া। ভাগবত সেবায়া মানে নিত্যম ভাগবত সেবায়া, একদিন দুদিন নয়। ভাগবত আমাদের পাঠ করা উচিত, অ্যান্ড ভাগবত যে মহাভাগবত আছে, যে ডিভোটিস আছে, তাদের সেবা করা উচিত। তো ডিভোটিদের সেবা করার জন্য আমাদের মন্দির আছে, মন্দিরে যখনই কোনো অনুষ্ঠান হয় সেখানে আমরা গিয়ে সেবা করতে পারি। আর ভাগবতম কি করে পড়া উচিত সেটা চৈতন্য মহাপ্রভু যে আদি লীলা আছে, চৈতন্য চরিতামৃত আদি লীলা, সেখানে বলা আছে যে ভাগবত পড়ো, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্যর চরণে। So until and unless we are surrendered to Chaitanya Mahaprabhu, আমরা ভাগবতম কোনোদিনও বুঝতে পারবো না। তো এখানে বলছে ভাগবতম যদি পড়তে হয় তাহলে প্রথম হচ্ছে বৈষ্ণব স্থানে। বাড়িতে একা একা আমার কোনো সঙ্গ লাগবে না, বৈষ্ণব সঙ্গ আমার লাগবে না। আমি বাড়িতে বসবো, নাম জপ করব, ভাগবতম পড়বো, হরিনাম হয়ে যাবে, গোলক বৃন্দাবন চলে যাবো। ইম্পসিবল। ভাগবতম যদি আমাদের জীবনে আনতে হয়, ভাগবতমকে যদি আমার জীবনে নামাতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে বৈষ্ণবের সাথে আমাদেরকে থাকতে হবে। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, যেখানে বৈষ্ণবরা আছে সেইখানে বসে আমাদের ভাগবতম শোনা উচিত, শ্রবণ করা উচিত। আর আরেকটা সেকেন্ড ক্রাইটেরিয়া কি, যে আশ্রয় করো চৈতন্যর চরণে। সো ওয়াই চৈতন্য মহাপ্রভু? তো ভগবান শিবের একটা খুব ভালো একটা কোট আছে। উনি বলছেন যে ভাগবতম যেটা আছে সেটা আমি জানি, আহম বেদমি। সুখদেব গোস্বামী যিনি আছেন, সুখ ব্যক্তি, ও জানেন। ব্যাসদেব যিনি ভাগবতম লিখেছে, ব্যাস ব্যক্তি না ব্যক্তিবা, মানে উনি জানতেও পারেন নাও জানতে পারেন। ভক্তেয়া ভাগবতম গ্রহ্যম না বুদ্ধয়া না টিকায়াম। তো কিসের জন্য উনি কি বলছেন, যে আমি ভাগবতম জানি, সুখদেব গোস্বামী জানে, ব্যাসদেব জানতেও পারে নাও জানতে পারে। কেন জানতে পারে না জানতে পারে? যে ব্যাসদেব তো নিজেই ভাগবতম রচনা করেছেন, নিজেই তো লিখেছেন, তো কেন উনি জানবেন না? তো ব্যাসদেবকে আমি যদি ভগবানের অবতার হিসেবে মানি, তাহলে উনি ভাগবতম জানেন না। কিন্তু ব্যাসদেবকে যদি আমি একটা ভক্ত রূপে মানি, তখন ব্যাসদেব জানেন। এই জন্যে কৃষ্ণ ভাগবতম জানে, কৃষ্ণ ভাগবতম জানে না। কে জানে ভাগবতম? যত ভক্তগণ আছে, সে শিবজি হতে পারেন, সুখদেব গোস্বামী হতে পারেন, রাধারানী হতে পারেন, চৈতন্য মহাপ্রভু হতে পারেন, যত ভক্তগণ আছে তারা সবাই ভাগবতম জানে। কেন যে এরা জানে?
বিকজ এদের ভাগবতের প্রথম মানে মেন কি মানে চাবি ইজ ভক্তি, কৃষ্ণার প্রতি ভক্তি। কৃষ্ণার নিজের প্রতি কোনো ভক্তি নেই, এই জন্য উনি ভাগবতম বোঝেন না, এই জন্য উনি জানেন না। কিন্তু যার মনে কৃষ্ণার প্রতি ভক্তি আছে সেই একমাত্র এটার চাবি জানেন। সো এই জন্য বলা হচ্ছে যে যদি ভাগবতম পড়তে হয় আমাদের একমাত্র শরণগতি নেওয়া উচিত চৈতন্য মহাপ্রভুর কাছে। চৈতন্য মহাপ্রভুকে ইজ কৃষ্ণা, তো কৃষ্ণা রূপে চৈতন্য মহাপ্রভু আছেন, কিন্তু ওনার ভাওটা কি শ্রীমতী রাধারানীর। রাধারানী ইজ টপমোস্ট ডিভোটি, যেটা আমরা প্রেম ভক্তির ওই পিরামিডটা দেখলাম, টপমোস্ট ডিভোটি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জন্য রাধারানী যেহেতু জানেন, মহাপ্রভু বুঝতে পারছেন, এই জন্য মহাপ্রভু যখন ভাগবতম শুনতে যেতেন উনি যেতেন গাদাধর পণ্ডিতের কাছে গিয়ে ভাগবতম শুনতেন। গাদাধর পণ্ডিত কে শ্রীমতী রাধারানীরই মানে ইনকারনেশন। সো নাও ভাগবতম তো পড়তে হবে, সাধনা করতে হবে, নিষ্ঠাপূর্বক আমাদের এগোতে হবে, এগুলো বুঝতে পারলাম। তো নিষ্ঠা মিন্স ডিটারমিনেশন। সো অনেক সময় আমাদের ভেতরে এই প্রশ্ন আসে বা এই দ্বন্দ্ব আসে যে আরে আমি করতে চাইছি কিন্তু আমার পরিবেশটা ভালো না, আমার অনেক জীবনে স্ট্রাগল আছে, আমার অফিসটা ইজ ভেরি মানে চ্যালেঞ্জিং, আমার গৃহস্থ জীবনটা ইজ ভেরি চ্যালেঞ্জিং। সো ডিটারমিনেশন যে ব্যাপারটা আছে এটা অনেক সময় আমাদের ডাইলিউট হয়ে যায়। তো একবার আমরা ডিসকাস করেছিলাম ঘনা তরলা, কখনো ঘন হচ্ছে কখনো তরল হচ্ছে। সো আমাদের মোস্টলি আমরা ঘনা তরলা লেভেলেই থেকে যাই। সো let us see the lifestyle of some of the exalted devotees. এরা হচ্ছে ডিভোটিসদের একদম পরম লেভেলে। সো আমরা ওদের লাইফ ইমিটেট করতে পারবো না, বাট ওনাদের লাইফ থেকে ডিটারমিনেশনটা মানে বুঝে একটা ইন্সপিরেশন নিতে পারি। সো ওনাদের ভেতরে প্রথম ডিভোটি যিনি ছিলেন উনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, 5 বছরের শিশু। ওনার জীবনের ট্রাবলটা কি আছে, জন্ম থেকে উনি বিষ্ণু ভক্ত, এখন জন্মেছে একটা এথিস্টিক ফ্যামিলিতে, আসরিক প্রবৃত্তির মানুষের কাছে জন্মেছেন। সো এখান থেকে কি প্রবলেম হচ্ছে যে ওনার বাবা নিজে এমপ্লয় করছেন যত অসুরগণ আছেন, তাদেরকে বলেছে আমার ছেলেকে মানে করো, শেষ করে দাও। সো ডিমন্স যে অসুররা ছিল তারা সব ত্রিশূল নিয়ে ওকে গিয়ে মারার চেষ্টা করছে, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয়েছে, সাপেদের ওইখানে ফেলে দেওয়া হয়েছে, বিষাক্ত সাপের ওইখানে বিভিন্ন রকমের যে মন্ত্র মানে তন্ত্র যে আছে সেটা দিয়ে ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে, পাহাড়ের ওপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অনেক কিছু ইলিউশন দিয়ে ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। যখন কিছুই কাজ করলো না, হিরণ্যকশ্যপু নিজের বউকে বলল যে তুমি গিয়ে প্রহ্লাদ মহারাজের জন্য একটা পায়েস বানাও, সেই পায়েসের ভেতরে বিষ দিয়ে ওকে খাও। মায়ের কাছে ইট ইজ ভেরি কায়াদু, ওনার কাছে এটা ভীষণ একটা চ্যালেঞ্জিং অবস্থা ছিল যে নিজের সন্তানকে বিষ কি করে দেব। তো তখন হিরণ্যকশ্যপু বলে যে তুমি ওর মা পরে হয়েছো, আগে তুমি আমার স্ত্রী, তো নিজের স্ত্রী ধর্মটাকে তুমি পালন করো। কায়াদু কানতে কানতে তখন ক্ষীর বানালেন, খুব ভালো ঘন একটা ক্ষীর বানালেন, আর ওখানে বিষ মিলিয়ে প্রহ্লাদ মহারাজকে অফার করলেন। প্রহ্লাদ মহারাজ যখন ওটাকে নিচ্ছিলেন মনে মনে ওটাকে আগে অফার করলেন ভগবানকে, বিষ্ণুকে উনি অফার করলেন, কারণ ভক্ত মানেই প্রসাদ গ্রহণ করবেন। যখন অফার করলেন আর ক্ষীরের দিকে তাকালেন, ইমিডিয়েটলি হি কুড সি ইট ওয়াজ ক্ষীর সাগর দেখতে পাচ্ছেন, আর ওইখানে দেখছেন বিষ্ণু বসে, আর বিষ্ণু তখন ওনার দিকে দেখে হাসছে। আর ইমিডিয়েটলি ওটাকে দেখে প্রহ্লাদ মহারাজ গ্রহণ করলেন। আর গ্রহণ করার পরে শুধু নিজে নিলেন না, সবাইকে বিতরণ করলেন। আর যারা যারা ওই ক্ষীর খেয়েছে সবাই ওয়াজ ইন দ্য এক্সট্যাসি, যে ভাব ভক্তি যেটা আছে সবার ভেতরে এসে গেল। সো ওয়াই ইট কেম, বিকজ অফ দ্য সারেন্ডার। সো এনিওয়েজ মানে ওনাকে বিষ দিয়েও মারার চেষ্টা করা হয়েছে, না খাইয়ে রাখা হয়েছে, স্টার্ভিং, সিভিয়ার কোল্ড, উইন্ড, ফায়ার, ওয়াটার, এইগুলোতে ওনাকে এক্সপোজ করা হচ্ছে। ফায়ার আমরা জানি, হোলিকা যিনি ওনার পিসি, কোলে নিয়ে বসে গেলেন আগুনের এটাতে, বাট হোলিকা জ্বলে গেলেন, প্রহ্লাদ মহারাজ বেঁচে যান। বড় বড় পাথর ওনার উপরে ফেলে দেওয়া হতো, রাইট? তো এত অত্যাচার ওনার উপরে হয়েছে,
নাম্বার ওয়ান, হি ওয়াজ নট অ্যাজিটেটেড, বিউইল্ডার্ড হচ্ছিলেন না। হি ওয়াজ কমপ্লিটলি হ্যাভিং দ্য নিষ্ঠা অ্যান্ড ফার্ম ফেথ অন কৃষ্ণ, যে ভগবান আছে, ভগবান যদি চান আমাকে বাঁচাবেন। So only thing that Prahlad Maharaj did was, number one, যখনই ওনার বাবা ওনার কাছে কিছু কাউন্টার মানে কিছু বিষ্ণুর अगेंस्टे কিছু বলবার চেষ্টা করতেন, he tried to gently counter in the sense ওনাকে কাউন্সেলিং করার চেষ্টা করতেন, বাট যখন হতো না, he was not getting frustrated. And number two, most important হচ্ছে ওনার জীবনে সাধনা ভক্তিটা কোনোদিনও উনি ডাইলুট করেননি। ভগবানের প্রতি যে নিষ্ঠা আছে, ভগবানের প্রতি যে সাধনা নিষ্ঠাটা ছিল, সেটা উনি কোনোদিনও ডাইলুট করতে দেননি। সো দ্যাট ওয়াজ হিজ স্ট্রেংথ। সো আমাদেরকেও বোঝা উচিত যে আমাদের পরিবারে অনেক সময় বলা হয় না, মানে প্রত্যেকটা ডিভোটির লাইফে একটা না একটা হিরণ্যকশিপু আছে, ইন দ্য ফর্ম অফ ফাদার, মাদার, সান, ডটার, হাজব্যান্ড, ওয়াইফ, কেউ না কেউ একজন হিরণ্যকশিপু থাকতেই পারে। বাট হোয়াট এভার ইট ইজ, অ্যাটলিস্ট আমরা এইটুকুনি ব্লেসিং আছে আমাদের যে দে উইল নট ট্রাই অল দিস অপশনস অন আস। ওরা আমাদের উপরে এইসবগুলো তো অ্যাটলিস্ট ট্রাই করছেন না, ওরা আমাদের অপোজ করছেন। হোয়াট এভার ইট ইজ, এত এক্সট্রিম লেভেলে আমাদের উপর যাচ্ছে না। সো যখন যাচ্ছে না, আমাদেরও এই জিনিসটা চেষ্টা করা উচিত যে আমাদের ভগবানের প্রতি যে নিষ্ঠা আছে সেটা যেন বরকরার রাখতে পারি, অ্যান্ড শুধু মেনটেন করা না, ওটাকে আরো ডেভেলপ যেন করতে পারি, আরো ডিপে যেন যেতে পারি। ওনারা ভক্তি করছেন কি করছেন না, দ্যাট ইজ দেয়ার পার্ট। আমরা ওনাদেরকে কাউন্সিল করতে পারি, ওনাদেরকে ফিলোসফি বোঝাতে পারি, যদি না নেন ইট ইজ দেয়ার কর্মা, কিন্তু আমাদের নিষ্ঠা যেন কোনো রকমের ডিসব্যালেন্স না হয়। সেকেন্ড হচ্ছে রূপা গোস্বামী। রূপা গোস্বামী কে ছিলেন? রূপা গোস্বামী ওয়াজ নট জীবাত্মা, উনি ছিলেন রূপমঞ্জরি, রাধারানীর যে নিকটতম সখী মন্ডলী ছিলেন, তার ভিতর ললিতা সখী ছিলেন, তার আন্ডারে যে মঞ্জরি ছিল দ্যাট ওয়াজ রূপমঞ্জরি। সো রূপমঞ্জরি যিনি ছিলেন, হু ওয়াজ এক্সট্রিমলি ক্লোজ টু কৃষ্ণ অ্যান্ড রাধারানী, তার জীবনে চ্যালেঞ্জেস। উনি হুসেন স্যার মিনিস্ট্রিতে ছিলেন, উনি অ্যান্ড ওনার ভাই সনাতন গোস্বামী। তো উনি যখন মহাপ্রভুর কাছে যান যে আমি আপনার সাথে যুক্ত হতে চাই, তো মহাপ্রভু ওনাকে রিটার্ন করিয়ে দেন যে এখনো সময় আসেনি। সো ফার্স্ট ইউ এস্টাবলিশ ইউর নিষ্ঠা, ইউর ডিটারমিনেশন। সো কিভাবে এস্টাবলিশ করতে হবে? তো ওনাকে বলছেন যে যেমন একটা স্ত্রী, মনে করুন একটা অন্য পুরুষের সাথে ওনার অ্যাটাচমেন্ট আছে, কিন্তু উনি কি করেন, নিজের হাজব্যান্ডের কাছে একটা শো অফ করেন যে শি ইজ ভেরি ডিভোটেড টু হার হাজব্যান্ড, বাট মনে মনে অন্য পুরুষের ব্যাপারে ভেবে যাচ্ছেন। ঠিক সেইভাবে এক্সটার্নালি you be engaged in this material world externally, but internally you be Krishna conscious. So এটাই ভগবদ গীতাতেও কৃষ্ণ বলছেন যে externally continue your duty, but internally meditate upon me. So রূপা গোস্বামীকে উনি আগে বললেন যে you first follow ভগবদ গীতা, then you, যখন তুমি এটা নিজে নিষ্ঠাপূর্বক ফলো করছো, then come back to me. Krishna will bestow his mercy on you very soon. যখন তুমি এটা করবে তখন Krishna will bestow his mercy. So that is why we should not be agitated with our material surrounding, যে অনেক অফিসে প্রেশার আসছে, অনেক ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে, এগুলো থাকবে। material world is not meant for sadhana bhakti. material world এ যত এনার্জিস আছে, যত পোটেনশি আছে, আমাদের সাধনা, আমাদের ভক্তি কে আটকানোর জন্য এনগেজড আছে। বাট ওদের থাকার শর্তেও আমরা ভক্তিতে এগিয়ে যাচ্ছি কিভাবে, দ্যাট ইজ আওয়ার নিষ্ঠা। ওনার ভাই যিনি ছিলেন সনাতন গোস্বামী, তো রূপা গোস্বামী যিনি ছিলেন, উনি মিনিস্ট্রি থেকে বেরিয়ে যান, মানে ফাইনালি হি গট আ রিলিভিং লেটার, তো উনি রিজাইন করে চলে গেছেন, বা সনাতন গোস্বামী ওখানে আটকে যান। তখন হুসেন স্যার, মানে এরা দুজন ছিলেন ভীষণ মানে এমন মিনিস্টার ছিলেন যার উপরে হুসেন স্যার ওয়াজ কমপ্লিটলি ডেডিকেটেড, মানে ডিপেন্ডেন্ট। তো যখন রূপা গোস্বামী বেরিয়ে যান, তখন সনাতন গোস্বামীর উপরে এক্সট্রা মানে কশাস হয়ে যান হুসেন স্যার, তো ওনাকে যেতে দিচ্ছেন না। সনাতন গোস্বামী বারবার বলছেন যে না আমি পারবো না, আমার ভালো লাগছে না কাজ করতে। সেইটা দেখে ভীষণ ক্ষেপে যান, অ্যান্ড ওনাকে ইমপ্রিজনমেন্টে দিয়ে দেন, জেলে দিয়ে দেন। তো জেলে দিয়ে দেওয়ার পরে একটা ঘটনা আসে যে পরে রূপা গোস্বামী ওনাকে বলে যে
আমি আমার সব টাকা সবকিছু আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি, তার ভেতরে 8,000 না 10,000 স্বর্ণ মুদ্র আমি এই জায়গাতে রেখেছি, একটা মানে দোকানে রেখে এসেছি, তুমি ওইটাকে ইউটিলাইজ করে যে জেলার আছে তাকে ঘুষ দিয়ে তুমি বেরিয়ে যাও। সো হোয়াট এভার ইট ইজ, হি ওয়াজ ইমপ্রিজনড বাই হুসেন শাহ, and who is Sanatan Goswami? He is Rati Manjari. তো রতি মঞ্জরির জীবনেও ইমপ্রিজনমেন্ট এসছে, মানে ইট ইজ সো হার্স। মানে আমরা বুঝতে পারি যে নিষ্ঠার লেভেল যে আছে সেটা সবার জীবনে একটা পরীক্ষা আসে। সো আমাদের জীবনেও যখন পরীক্ষা আসবে আমরা বিচলিত যেন না হয়ে যাই, যে ভগবানকে উল্টে কোনোদিন আমরা শুনিনি এরা প্রশ্ন করছে যে আমার সাথে এটা কেন হলো, গোলক বৃন্দাবনে এত তোমার সেবা করেছি, আমার সাথে এটা কেন হচ্ছে। দে নেভার কোশ্চেন, রাইট? রঘুনাথ দাস গোস্বামী মহারাজ, তো উনি একটা বিশাল জমিনদারের পুত্র ছিলেন। ওনার বাবা বলা হয় যে 80,000 টাকা, মানে তখনকার দিনে টাকা দিয়ে ওনার মানে অ্যানুয়াল ইনকাম ছিল ওনাদের। হি ওয়াজ সো রিচ। সো একবার কি হয়েছে, ও যখন হরিদাস ঠাকুর আসেন তখন ওনার সাথে ছোট্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন হয়েছিল, সেটা থেকে ওনার ভেতরে সব মানে ভীষণ ইন্টারেস্ট জেগে যায়। হরিদাস ঠাকুর উচ্ছিষ্ট খাইয়েছিলেন, তো সেটা থেকে ওনার মানে ভাব এসে যায়, ভক্তি বেড়ে যায়। সো রঘুনাথ দাস গোস্বামী মহারাজ ছোটবেলা থেকেই উনি চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত হতে চাইছিলেন, তো বারবার উনি চেষ্টা করতেন বেরিয়ে যাবার। এখন ওর বাবা ওয়াজ এ প্রপার ম্যাটেরিয়ালিস্ট, উনি কি করতেন যে 11টা মানুষকে রেখেছিল, এমপ্লয় করে রেখেছিল, যে নিজের ছেলেকে যেন গার্ড করে রাখতে পারে, সে যেন ব্রহ্মচারী না হয়ে যায়, যেন মানে পালিয়ে না যায়। 24 hours he was guarded by 11 men, right? যখন চৈতন্য মহাপ্রভুর সাথে একবার ওনার দেখা হয়, চৈতন্য মহাপ্রভু ওনাকে বললেন, এটা বললেন না যাও তুমি পালিয়ে আসতে পেরেছো, চলো আমার কাছে এসে যাও। চৈতন্য মহাপ্রভু ইনস্টেড হি সেড যে তুমি আগে শান্ত হও, বি পেশেন্ট, গো ব্যাক টু ইয়োর হোম, বাড়ি চলে যাও, এন্ড পাগলামি করো না। সো স্লোলি তুমি নিজের ভগবত গীতার যেটা আছে, তুমি নিজের ম্যাটেরিয়াল ডিউটিস গুলো করো, বাট কৃষ্ণা কনসিয়াসনেস নিয়ে। সো বাই দিস you will be eligible to cross the material existence. You should not make yourself show bottle devotee and become false renunciate. So go back to the material world in a befitting way, enjoy karo, and do not become attached to it. So this is the key for us. Material world e joto amader dharma ache, swadharma amader nitya dharma jeta ache আর স্বধর্ম যেটা আছে আমাদের ফলো করতেই হবে, কিন্তু আমরা যেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে অ্যাটাচ না হয়ে যাই, রাইট? And তারপরে বলছেন যে within your heart you should keep yourself very faithful, nishtha, and externally you behave like an ordinary man. So আমরা কি করি, আমাদের externally we become devotee and internally we lack the nishtha. This is something which is very dangerous. So instead আমাদের internally we should be having the nishtha, externally we should be a mundane ordinary man. অত show off করার কোনো দরকার নেই। Thus Krishna will soon be very pleased and deliver you from the clutches of Maya. You will see me at Nilachal, Jagannath Puri, when I return after visiting Vrindavan. By that time, you can think of some trick to escape. What kind of means you have to use that time will be revealed by Krishna. If one has Krishna's mercy, no one can take him. So, আমাদের জড় জগতিক যত আপদ বিপদ আসুক, যতই আমাদের উপরে প্রেশার আসুক, যদি কৃষ্ণার মার্সি থাকে আমাদের উপরে, আমাদের কেউ আটকাতে পারবে না, রাইট? এবার আসি আমরা শ্রীনিবাস আচার্যের উপরে। দেখুন, শ্রীনিবাস আচার্য নবদ্বীপ থেকে পুরী চলে গেছেন কিসের জন্য? মহাপ্রভুর কাছে গিয়ে ভাগবতম শুনবেন। ভাগবতম শোনার জন্য যখন পুরী যান তখন ওইখানে গিয়ে দেখছেন যে মহাপ্রভু অলরেডি তিরোভাব হয়ে গেছেন, সবাই কান্নাকাটি করছেন। ঠিক সেই সময় মহাপ্রভু কিছু সময়ের জন্য একটুখানি আপিয়ার হলেন, আর উনি বললেন যে ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি টোটা গোপীনাথ মন্দিরে চলে যাও, সেখানে গদাধর পণ্ডিত আছেন, উনি তোমাকে ভাগবতম পড়াবে। উনি তখন ছুটতে ছুটতে টোটা গোপীনাথ যায়, সেখানে গিয়ে দেখছেন গদাধর পণ্ডিত যিনি রাধারানী, উনিও বলছেন যে যখন মহাপ্রভু চলে গেছেন উনি এত কান্না কেঁদেছেন যে ভাগবতমের যত লেখা সব মুছে গেছে।
তো বললেন যে তুমি যাও, গিয়ে আমাকে একটা ভাগবতমের নিয়ে আসো, কপি নিয়ে আসো, সেটা দিয়ে আমি তোমাকে ভাগবতম পড়িয়ে দেবো। উনি আবার পুরী থেকে ফিরে আসেন নবদ্বীপ। নবদ্বীপে গিয়ে উনি মানে তখনকার দিনে বই পাওয়া যেত না, ভাগবতম অত সহজে পাওয়া যেত না। তো ভাগবতম রিপ্রোডিউস করানো মানে হচ্ছে যে এমন একটা ব্যক্তিকে ধরা যে 18,000 শ্লোক জানে ভাগবতমের, সেটাকে বোঝে আর সেটাকে হুবাহু যেন লিখতে পারে। সেই রকম মানুষকে খুঁজে আর একটা কপি বানিয়ে যখন উনি ফিরেছেন, ততক্ষণে 1 বছর কেটে গেছে। ততদিনে গদাধর পণ্ডিত অলরেডি তিরোভাব করে যান। বাট গদাধর পণ্ডিত যখন তিরোভাব করে গেছে, সেটা শুনে শ্রীনিবাস আচার্য এত কেঁদেছেন যে গদাধর পণ্ডিত আবার আসেন। ওনাকে এসে উনি বলেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, বৃন্দাবন চলে যাও, সেখানে রূপ গোস্বামী অ্যান্ড সনাতন গোস্বামী আছে, ওনারা তোমাকে পড়িয়ে দেবেন। ইমিডিয়েটলি উনি ছুটতে ছুটতে বৃন্দাবন যায়। যখন বৃন্দাবন পৌঁছায়, সেখানে গিয়ে দেখছেন যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তিরোভাব করে গেছেন। তখন উনি একদম হতাশ হয়ে যান। তখন ওনাদের সমাধি থেকে রূপ গোস্বামী আবির্ভাব হন, আর ওনাকে বলেন যে ঠিক আছে, জীব গোস্বামী এখনো আছেন আর গোপাল ভাট গোস্বামী এখনো আছেন, তো তুমি গোপাল ভাট গোস্বামীর কাছে দীক্ষা নাও আর জীব গোস্বামীর কাছ থেকে ভাগবতম পাঠ করো, শিক্ষা নাও। সো এখন ওনার মনে আরো এসে গেল, প্রবলেম এসে গেল যে আমি তো জীব গোস্বামীকে সেটাই জানি না, খুঁজবো কোথায়, গোপাল ভাট গোস্বামীকে খুঁজবো কোথায়, আমি তো কিছুই জানি না। যখন ওই কাঁদছিলেন, কোথায় কাঁদছিলেন, রাধা গোবিন্দ দেবের মন্দিরের। সেই সময় জীবা গোস্বামীর সাথে ওনার দেখা হলো। আর যখন পুরো ঘটনাটা উনি বললেন, তখন জীবা গোস্বামী ওনাকে হাত ধরে গোপাল ভাট গোস্বামীর কাছে নিয়ে যান। ওখানে ওনার ইনিশিয়েশন হয় অ্যান্ড নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ রায় আর জীবা গোস্বামীর শ্রীনিবাস আচার্য তিনজন মিলে ভাগবতম শ্রবণ করেন জীবা গোস্বামীর কাছে। শ্রবণ করার পরে 18,000টা শ্লোক বারবার করে এরা তিনজন মিলে রিপিটেডলি লিখেছেন অ্যান্ড ডিস্ট্রিবিউট করেছেন। সো এই জন্যে অনেকবার এমন হয়েছে যে ওনার যত লেখা হয়েছে সব গ্রন্থগুলো আবার চুরি হয়ে যায়, আবার ওরা লেখে, আবার ডিস্ট্রিবিউট করে। সো দিস ইজ নিষ্ঠা, যে ভাগবতম ওনার জীবনে আসছে না, হি ওয়াজ সো মাচ হ্যাভিং দ্য ডেসপারেশন যে এধারে ছুটছে ওধারে ছুটছে, ভাগবতম নিজের জীবনে আনতে হবে। আর ভাগবতম আসার পরে নিজের কাছে রেখে দেবো সেটা না, ভক্ত সমাজে থাকবো, ভক্তদের সমাজে ওটা বিতরণ করব। দ্যাট ইজ দ্য রিয়েল মুড অফ দ্য বৈষ্ণবা। এই জন্য মহাপ্রভু বলেছে যে শুধু শিষ্য লাগবে না, আমার গুরু শিষ্য হও, যাকে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ। এভরিওয়ান শুড বি হ্যাভিং দ্য ইনক্লিনেশন যে আমরা যেন প্রচারে যুক্ত হতে পারি, ভগবত ভক্তি যেন আমরা সবাইকে বিতরণ করতে পারি। মুকুন্দ্রমালা সূত্রতে একটা শ্লোক আসে যেখানে বলছেন যে সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে মানুষ লোকে যে সুধাম, যে সুধা যেটা আছে মানে একটা নেকটার যেটা আছে, সেটাকে পরিত্যাগ করে বিষ খাবার জন্য সবাই আতুর। মানে সুধাটা কি, যে হরির নাম দিয়ে যেটা এই ভাগবতমটা লেখা, সেটাকে কেউ ইন্টারেস্ট নিচ্ছে না, সেটাকে ছেড়ে দিয়ে পর নিন্দা পরচর্চাতে প্রজল্পাতে সবাই এনগেজড আছে। দিস ইজ সামথিং উইচ ইজ এক্সট্রিমলি আশ্চর্যজনক, and this is what is predicted in the Bhagavatam also. It is very much regrettable that unfortunate people do not discuss the description of Vaikuntha planet, but engage in the topics which are unworthy to hear and which bewilders one's intelligence. Those who give up the topic of Vaikuntha and take up the talk of material world are thrown into the darkest region of ignorance. আমাদের যতদিন ইন্টারেস্ট এই জড়জাগতিক আলোচনাতে থাকবে বা এই সিরিয়াল যেগুলো আছে সেইগুলোতে থাকবে, আমরা কোনোদিনও ভাগবতমকে আমরা বুঝতে পারবো না। এবার আমরা সবার লাইফটা দেখলাম, এবার একটুখানি মানে জাস্ট কনক্লুশনের দিকে আমাদের জগৎগুরু যিনি শ্রীলা প্রভুপাদ, যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত, ওনার লাইফটা একটু দেখি। হি ওয়াজ এম্পাওয়ার্ড টু বি দ্য সেনাপতি ভক্তা, কিন্তু ওনার লাইফের স্ট্রাগলটা। তো 1922-তে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীলা প্রভুপাদকে ইনস্ট্রাকশন দেন যে তুমি গিয়ে সব জায়গায় প্রচার করো, পৃথিবীর সব দেশে যেন চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার হয়, সেটা যখন ওনার কাছে ইনস্ট্রাকশন আসে, তখন উনি কি করলেন, আমরা একটা গুরু প্রণাম মন্ত্র জানি
যে গুরুমুখা পদ্মা বাক্যা চিত্ততে করিয়া আখ্যা আর না করি হো মনে কোনো আশা শ্রী গুরুর চরণের অতি এই সে উত্তম গতি সে প্রসাদ যে প্রসাদে পুরে সর্ব আশা যে গুরুর যে বাক্য গুরুর যে ইনস্ট্রাকশন সেটা যেন মনে আমার চিত আর আমার ওই গুরুর ইনস্ট্রাকশন যেন এক হয়ে যায় চিত্তেতে করিও আজ্ঞা আর না করিব মনে কোনো আশা মনেও আশা মানে এটা ছাড়া আর মনে কোনো ডিজায়ার যেন না থাকে শ্রী গুরুর চরণে আমরা যেন সারা জীবন থাকতে পারি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উত্তম গতি রাইট সো নাও ওনার নিজি জীবনে হিজ পার্সোনাল লাইফে ওনার যে বিজনেস ছিল ফার্মাসিউটিক্যালের যে বিজনেসটা ছিল 5 বার ওটা ফেল হয়েছে বড় বড় ফেলিয়ার মানে বড় বড় ইনভেস্টমেন্ট করেছেন and it was failing down but in spite of those failure ওনার মাথায় কোনোদিনও এত এই জিনিসটা আসেনি যে আগে নিজের গৃহস্থটাকে তো সামলাই সংসারে আগে মন দিই তারপরে গুরুর বাক্য তারপরে হরিনাম পরে হবে আগে নিজের গৃহস্থটাই সামলাই সেটা আসেনি কোনোদিনও ওনার মাথায় রাদার উনি নিজের বিজনেস ফেল হচ্ছে বিজনেসেও ফোকাস করছেন 5 বার ফেল করেছে মানে উনি অ্যাটলিস্ট 5 বার ট্রাইও করেছেন বিজনেসটাকে এস্টাবলিশ করার সো 5 বার উনি ট্রাই করেছেন মানে বিজনেসেও উনি ফোকাস ছিলেন as well as উনি ম্যানুয়ালি সব ট্রান্সলেশনস গুলো করতে শুরু করে দিয়েছিলেন বিকজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন ইংলিশে গিয়ে পাশ্চাত্য দেশে প্রচার করো সো হি ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্যাট ডে সো নাও 1 বছর অবধি যখন পুরো এগুলো ট্রান্সলেট করছেন একদিন বাড়িতে এসে দেখছেন কোনো কাগজপত্র নেই যত ট্রান্সলেশন করেছেন সব হাওয়া হয়ে গেছে কি হয়েছে পরে গিয়ে জানতে পারলেন যে ওনার যে স্ত্রী ছিলেন মাতাজি উনি সব পেপার বিক্রি করে দিয়েছেন কিসের জন্য যে চায়ের জন্য ইংরেজরা বলেছে চা খাওয়া ভালো সো ইট ওয়াজ সাচ আ বিগ সেটব্যাক আফটার দ্যাট ব্যাক টু গডহেড ম্যাগাজিন যেটা ছিল উনি দিল্লিতে বারবার উনি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছিলেন ডোর টু ডোর উনি গিয়ে গিয়ে ওটাকে প্রচার করার চেষ্টা করছেন বিতরণ করার চেষ্টা করছিলেন বাট এভরিওয়্যার হি ওয়াজ হ্যাভিং ফেলিয়ার এভরিওয়্যার হি ওয়াজ রিডিকিউলড লোকেরা হাসতো ওনার উপরে তিরস্কার করতেন ইভেন এমনও হয়েছে যে দিল্লির গরম সবাই আমরা জানি সেই ভর্তি দুপুরবেলা ওনার সানস্ট্রোক হয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান রাস্তায় ওনার রাতে কোনো খাবার পেতেন না সকালে ব্রেকফাস্ট করতে পারতেন না সেই সকাল থেকে উনি রাতভর উনি কি করতেন এই ব্যাক টু গডহেড ম্যাগাজিন নিজে লিখতেন নিজে এডিট করতেন নিজে প্রিন্ট করতেন আর ওটাকে বিতরণ করার চেষ্টা করতেন তারপরে উনি একবার ঝাঁসিতে লিগ অফ ডিভোটিজ এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন লিগ অফ ডিভোটিজ লাইক ইসকনেরই মতন উনি একটা এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন সো এখানে প্রভুপাদ বলছেন যে I was simply planning on a different way. Therefore, Krishna's favor, I never deviated from this plan. Since I heard it from my Guru Maharaj, I have simply planning how to do it successfully. But I thought at that time that I will be able to do it if I get some money. Let me do some business for some time. That I was thinking. But Krishna said, even if you are a pauper, you try, you will get everything. But I thought without money, how this can be done? So this was the difference in opinion with Krishna's argument. And I was dreaming also, Guru Maharaj asking me, come on. So I was going, so I was, oh, I have to go. I have to take sannyas. মানে এরকম ওনার একটা কনভারসেশন ছিল যেখানে উনি বারবার এটা বলছেন যে গুরু মহারাজের যে ইনস্ট্রাকশন ছিল যে গুরু বাক্য যে চিত্ততে করিয়া আখ্যা সেইটা উনি একদম নিজের লাইফে লাগিয়েছেন যে গুরুর যে ইনস্ট্রাকশন ছিল ইট হ্যাজ বিকাম হিজ লাইফ এন্ড সোল অ্যান্ড হি ওয়াজ কনস্ট্যান্টলি থিঙ্কিং হাউ টু মেক ইট সাকসেসফুল তো আমাদের জীবনেও গুরু মহারাজের যে ইনস্ট্রাকশন এসছে জিবিসির ইনস্ট্রাকশন ওয়াজ যে দমদম ইসকন যেটা আছে সেটা ইজ আ ড্রিম অফ প্রভুপাদ প্রভুপাদ বলেছেন কলকাতায় মিনিমাম যেন 10টা মন্দির হয় আমাদের কাছে একটা সেবা এসছে দমদম মন্দিরে সো ইট ইজ গুরু বাক্য ফর আস অ্যান্ড আমাদের গুরু পরম্পরায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গুরুর যে আদেশ সেটাকে নিজের চিত্তের সাথে এক করা উচিত সো উই শুড লার্ন ফ্রম দিস তো তারপরে উনি কি করলেন উনি বৃন্দাবন শিফট করলেন ওইখানে হি ওয়াজ অলওয়েজ থিঙ্কিং যে আমাকে আমেরিকা যেতে হবে কারণ ইন্ডিয়াতে মানে সবাই আমেরিকান হতে চায় সবাই মানে নিজের সাধনা নিজের যে ধর্ম সেটা থেকেও কোনো ইন্টারেস্ট নেই সবাই ডলার চায়
So he was thinking about going back to America. He was not having any prior experience, কোনো ওইখানে কাউকে চেনাশোনা কেউ নেই, ওইখানকার ব্যাপারে কোনো নলেজ নেই, টাকাও নেই, বাট হি ওয়াজ অ্যাম্বিশন, আমাকে ওইখানে যেতে হবে। সো হিজ প্রিচিং আমরা দেখবো কিছুক্ষণ পরেই, ইট ওয়াজ উইদাউট এনি রোডম্যান, মানে উনার এমন না যে পুরো স্ট্র্যাটেজি করে গেছেন। আমরা অনেক সময় যেমনি কোনো ব্যাচ শুরু হয়, তো আমরা অনেক সময় আমরা মন্দির থেকে আমাদের বলে দেওয়া হয় ঠিক আছে এখানে তুমি যাও, এইখানে এই রুমটা অলরেডি বুক করা আছে, তুমি ওইখানে গিয়ে ক্লাস নাও। যেমনি আমাদের সল্ট লেক সিডি ব্লকে যেটা আমরা ক্লাস নিই, তো রুমটা কে এস্টাবলিশ করেছে? আমি তো খুঁজে বের করিনি, মন্দির করে দিয়েছে। সো এভরিথিং ইজ রেডিমেড ফর আস, শুধু ওইখানে গিয়ে তুমি সেবাটা করো। বাট প্রভুপাদের সময় বা প্রভুপাদের যে ডিসাইপলসরা ছিল সেই সময় এভরিথিং ওয়াজ স্ক্র্যাচ, ফ্রম দ্য স্ক্র্যাচ, উইদাউট এনি প্ল্যানস। সো প্রভুপাদের লীলা থেকে একটা মানে আছে, এক্সেপ্ট আছে যে Prabhupada spread this Krishna consciousness by the mercy of Rupa Goswami. Prabhupada used to pray to Rupa Goswami, you please give me your mercy, and then he got the mercy. I know this because I saw something he did in the Radha Govinda temple. Radha Govinda temple Vrindavan yatrate jara gechen, Radha Govinda temple oikhane প্রভুপাদের যে রুমটা সেটা মনে হয় আপনারা দেখেছেন, সেখানে my room was still located in the same place, and as it was then in 1964 or 65, many time in the middle of night, at midnight or 1 or 2 in the morning, I would hear voice crying from inside the courtyard by Rupa Goswami Samadhi Mandir. মানে একটা কান্নার আওয়াজ উনি শুনতে পেতেন মাঝরাতে। তো সেই মাঝরাতের যে কান্নার আওয়াজটা সেটা একদিন মানে যেহেতু ইনি ঘুমের ঘরে থাকতেন উনি অত তোয়াক্কা করতেন না, কিন্তু একদিন উনি কি করলেন, ছাদে গিয়ে দেখতে গেলেন যে কি হচ্ছে। সেখানে গিয়ে উনি দেখছেন যে প্রভুপাদ একটা ছোট ঝাঁটা নিয়ে সমাধি মন্দিরটাকে ঝাড়ু দিচ্ছেন। কার সমাধি মন্দির? রূপ গোস্বামীর। আর ওইখানে উনি হাউ হাউ করে কাঁদছে যে হে রূপ, হে সনাতন, হে গুরুদেব, প্লিজ গিভ মি ইয়োর মার্সি, without your mercy I cannot do anything, give me your mercy, give me the strength that I may fulfill your order. So this is the saranagati যে প্রভুপাদ মানে উনি যে মিশনটা করতে চালিয়েছেন সেটা কার মিশন? চৈতন্য মহাপ্রভুর। কার সুপারভিশন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তো ওনার কাছে ভিক্ষে চেয়েছেন। এখানে আমরা বুঝতে পারি যে প্রভুপাদের যে অ্যাটিটিউডটা ছিল সেখানে কোনো অহংকার ছিল না। প্রভুপাদ সবসময় নিজেকে রূপ গোস্বামী, আমাদের যত গুরু আচার্যরা আছে সবার চরণে রাখবার সবসময় চেষ্টা করেছেন, আর এটা আমাদের শেখা উচিত। মুরাজি যিনি ছিলেন মাতাজি, ওনার কাছে যখন প্রভুপাদ যান যে আমি আমেরিকা যেতে চাই, তুমি আমাকে একটু হেল্প করো, তখন মুরাজি মাতাজি বলেছিলেন যে এত বৃদ্ধ বয়সে তুমি যাচ্ছ, ইট ইজ আ সুইসাইড মিশন, তুমি কেন এখানে যাচ্ছ? তুমি বৃন্দাবনে কেন থাকছো না? বৃন্দাবনে থাকো, এখন শেষ বয়সে আরামসে থাকবে, ওইখানে সবাই তোমার সম্মান করবে। পাশ্চাত্য দেশে কে তোমাকে চিনবে, কে তোমাকে জানবে? ওখানে খাবে কি তুমি? তোমার কাছে তো টাকাও নেই। প্রভুপাদ একটা কথা বললেন, the spiritual master's desire, his order is final, and you cannot separate it from your spiritual life. মানে গুরু মহারাজের যে ইনস্ট্রাকশন আছে, ইট ইজ নন ডিফারেন্ট ফ্রম আওয়ার স্পিরিচুয়াল লাইফ। আমরা সাধনা করব, সব করব, কিন্তু গুরুর বাক্য যদি আমরা না মানি তাহলে আমাদের সাধনা ভক্তি কিচ্ছু হচ্ছে না, ইট ইজ অ্যান ইলিউশন। So spiritual master's desire, his order is final, and you cannot separate from your spiritual life. You have to do it or do or die, and I am going. আমার গুরুদেব আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমি করব। সো এটা হচ্ছে নিষ্ঠা। সো গুরু নিষ্ঠা, যেটা আমরা নিষ্ঠার ওই চেনটা দেখলাম, গুরু নিষ্ঠা তখনই আসে যখন আমরা অপরাধহীন যে সাধনা আছে সেটা আমরা করতে পারি। যখন উনি আমেরিকাতে যাচ্ছিলেন, ওনার প্রপার্টি কি নিয়ে যাচ্ছিলেন? উনি, ওনার কাছে ছিল একটা সুটকেস, একটা ছাতা, কিছু চাল ডাল, আর বৈষ্ণবের একটা পোশাক। 35 ডেজের যে সমুদ্র যাত্রা, যেটা 13ই আগস্টে শুরু হয়েছিল, 14th অগস্ট থেকে ওনার সি সিকনেস শুরু হয়ে যায়, যেহেতু সমুদ্রতে ওই
মানে ঢেউয়ে এটা হচ্ছে, সেই যাত্রার দরুন ওনার দুটো হার্ট অ্যাটাক হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই সময়ও ফোকাস অফ শ্রীল প্রভুপাদ কি ছিল, সবসময় উনি নিজেকে রিমাইন্ড করতেন যে আমার মিশনটা কি, আমি কিসের জন্য ওইখানে যাচ্ছি, ইট ইজ মাই গুরুর আদেশ। আর ইন্টেন্সলি উনি ভগবান কৃষ্ণাকেও প্রে করতেন। একটা কবিতা আমরা জানি উনি যেটা লিখেছেন, যেখানে কৃষ্ণাকে উনি বলছেন যে আমি কিসের জন্য আমি ওইখানে যাচ্ছি আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে এখানে এনেছো নিশ্চয়ই তোমার কিছু একটা প্ল্যানিং আছে, তো তুমি আমাকে যদি কোনো পপেটের মতো নাচাতে চাও নাচাও, কিন্তু তুমি নিজের ইনস্ট্রুমেন্ট হিসেবে আমাকে ইউজ করো। সো হি ওয়াজ অলওয়েজ হ্যাভিং আ সেপারেশন ফ্রম বৃন্দাবন। অ্যান্ড একটা ওনার যে ডায়েরি আছে যেটা উনি মেনটেন করতেন জলদূতাতে, সেখানে উনি লিখেছিলেন যে ওনার যখন হার্ট অ্যাটাক হয়ে উনি ভীষণ মানে কষ্ট পাচ্ছিলেন, সেই সময় একদিন একটা স্বপ্ন দেখেন উনি। সেখানে উনি দেখছেন যে ওনার কাছে কৃষ্ণা একটা জাহাজ নিয়ে আসছেন, আর আমাদের যত গুরু আচার্যরা আছে সবাই আছেন, পঞ্চতত্ত্ব আছেন, আর কৃষ্ণা ওনাকে বললেন তুমি এসে যাও আমার জাহাজে। তো কৃষ্ণা অনবোর্ডেড প্রভুপাদ ইনটু হিজ শিপ, অ্যান্ড ওই জাহাজটা উনি নিয়ে যাচ্ছেন। সেটা দেখে ওনার ঘুম ভাঙে। তারপরে উনি বলছেন যে সমুদ্র পুরো শান্ত হয়ে গেছে। তো যখন সমুদ্র শান্ত হয়ে গেছে ওনার সি সিকনেস বন্ধ হয়ে যায়, উনি অনেক ভালো লাগছিল ওনার, তখন পুরো অ্যাটমসফিয়ারটা যেন মনে হলো যেন একদম শান্ত হয়ে গেল। তখন উনি ডায়েরিতে মেনশন করেছিলেন কৃষ্ণা হ্যাজ টেকেন চার্জ অফ দ্য শিপ। So he was always having that connection with Guru Maharaj, with Krishna, because he was having that nishtha. তো যখন আমেরিকাতে উনি পৌঁছালেন তখন 1 মাস উনি বাটলারে ছিলেন। সেইখানে কিভাবে উনি করলেন, ওইখানে যাবার আগে সেখানে সুমতি মুরাজির কাছে যখন উনি পারমিশন পেয়ে গেছিলেন যে আমি একটা জাহাজে অনবোর্ড হব, সেই সময় একজন আগরওয়াল জি ছিলেন, উনি বলেছিলেন আরে স্বামীজি তুমি আমেরিকা যাচ্ছ, চিন্তা করো না, তুমি এই অ্যাড্রেসটা নাও, আমার ছেলে আছে ওখানে গোপাল আগরওয়াল, ওর সাথে তুমি দেখা করে নিও। এখন আগরওয়াল জি অনেক সাধুদেরকে বলেছেন এরকম করে যাবার, কিন্তু কেউ যায়নি। সো দে ওয়ার হার্ডলি হ্যাভিং এনি হোপ যে প্রভুপাদও যাবেন। বাট প্রভুপাদ ইমিডিয়েটলি একটা চিঠি লেখেন গোপাল আগরওয়ালকে যে আমি কামিং, আই এম কামিং। সেটা দেখে উনি একটু ঘাবড়ে যান। বাট এনিওয়েজ মানে গোপাল আগরওয়াল ওয়াজ ম্যারিড টু অ্যান আমেরিকান মাতাজি। সো ওনাদের জীবনে যেটা হয় আর কি, মানে নন ভেজ ছিল, সবকিছু ছিল। প্রভুপাদ ওদের বাড়িতে গিয়ে থেকেছিলেন, নিজের সেপারেট একটা কিচেন সেট আপ করেছিলেন, সেখানে উনি রান্না করতেন, আবার সেই রান্নাটা গোপাল আগরওয়াল অ্যান্ড হার ফ্যামিলিকেও ভালো করে খাওয়াতেন। সো এটা দেখে আমেরিকান যে মাতাজি ছিলেন উনি ভীষণ ইমপ্রেস ছিলেন যে এরকম গেস্ট কেউ হতে পারে, কোনোদিনও ভাবিনি। যে সারাদিন নিজেকে নিয়ে মগ্ন, নিজে জব করতেন, নিজে কিছু লেখালেখি করতেন, নিজে কিছু ভাবতেন। আর যখন ওনাদের দুটো সন্তান ছিল, একটা বাচ্চা মেয়ে আর একজন ছেলে, ওনাদেরকে ভীষণ আদর করতেন, করতেন। একদিন হঠাৎ করে উনি বলছেন যে আমি যাচ্ছি নিউ ইয়র্ক। সো প্রভুপাদ হি ওয়াজ অলওয়েজ ফোকাসড ইন হিজ মিশন যে আমি আমেরিকাতে গেছি টু ফুলফিল মাই ডিজায়ার অফ গুরু মহারাজ। অ্যান্ড ফুলফিল কি করবো যখন আমি নিউ ইয়র্কে যেতে পারবো। তো নিউ ইয়র্কে কি করে আমি যাব, সেখানে একজন সন্ন্যাসী ছিলেন, ওনার সন্ন্যাসীর সাথে দেখা হয়েছিল। উনি বলেছিলেন আমার একজন চেনাশোনা আছে রামমূর্তি মিশ্রা, ওনার সাথে দেখা করবেন। এখন ওনার প্রভুপাদ বললেন যে ঠিক আছে অ্যাড্রেস দিয়ে দাও। ওনার সাথে আগে কোনোদিনও কথা হয়নি, কোনোদিনও ওনার চেনা পরিচিত নেই, শুধু ওই অ্যাড্রেসের বলে উনি বললেন আমি চললাম নিউ ইয়র্ক। সো গোপাল আগরওয়াল ওয়াজ ভেরি কনসার্নড, বাট প্রভুপাদ ইজ প্রভুপাদ, বসে উঠলেন উনি চলে গেলেন নিউ ইয়র্কে। সো রামমূর্তি মিশ্রা ওয়াজ আ কমপ্লিট ডিফারেন্ট পার্সোনালিটি ফ্রম প্রভুপাদ। যদিও দুজনে ভীষণ কর্ডিয়াল রিলেশন মেনটেন করতেন, বাট রামমূর্তি মিশ্রা ওয়াজ আ মায়াবাদী, হি ওয়াজ ইম্পার্সোনালিস্ট, and Prabhupada was a Bhakta. তো রামমূর্তি মিশ্রার ওইখানে যখন উনি ছিলেন, তো উনি একটা ক্লাস কন্ডাক্ট করতেন যেখানে উনি ফরেন ডিভোটিসদেরকে ফরেনারদেরকে যোগার ব্যাপারে ক্লাসেস করতেন। তো একদিন উনি প্রভুপাদকে লেকচার করতে দিয়েছিলেন, আর প্রভুপাদ ওয়াজ স্পিকিং অন ভক্তি। তো যখন উনি ভক্তি তত্ত্ব বলতে শুরু করলেন, তখন মিশ্রাজি, ডক্টর মিশ্রা যিনি ছিলেন, উনি ঘাবড়ে যান, যে বললেন যে আরে বাপরে, প্রভুপাদ যদি ভক্তির ব্যাপারে বলে তাহলে তো আমার দোকান বন্ধ হয়ে যাবে। তারপর থেকে ডক্টর মিশ্রা কি করতেন, নিজে পুরো ক্লাস নিতেন, লাস্ট 5 মিনিট কি 4 মিনিট
প্রভুপাদকে বলতেন যে প্রভুপাদ এখন তো আর সময় নেই, তুমি এখন একটুখানি কীর্তনটা ম্যানেজ করে দাও। সো প্রভুপাদ যখন এটা দেখছিলেন, হি ওয়াজ নট লাইকিং ইট, যে আমি এখানে প্রচার করতে এসেছি অ্যান্ড দিস ইজ নট হেল্পিং মি টু ডু দ্য প্রিচিং। তো তখন ইন দ্য মিন টাইম ওনার 3 মাসের যে ভিসা ছিল সেটাও খতম হয়ে আসছে। তখন হি ওয়াজ ডেসপারেটলি রাইটিং লেটার্স টু সুমতি মুরাজি জি, ইন্দিরা গান্ধী অ্যান্ড অল দ্য গড ব্রাদার্স অফ গৌড়িয়া মাঠ, সবার কাছে ইনি হেল্পের জন্য চিঠি পাঠিয়েছেন। কাউরির কাছ থেকে একটাও হেল্প আসেনি, কাউরির কাছ থেকে কোনো কিছু রিপ্লাই আসতো না, রাইট? তো তখন উনি কি করবেন, ডেসপারেশনে রামকৃষ্ণ মিশন যেটা ছিল এখানে এস্টাবলিশ হয়, তখন ওদের অনেক বড় একটা সংঘ ছিল। তো রামকৃষ্ণ মিশনে ভাবলো যে ঠিক আছে, রামকৃষ্ণ মিশন অলদো দে আর মায়াবাদীস বাট স্টিল দে আর হ্যাভিং দ্য রুটস অফ ইন্ডিয়া, তো অ্যাটলিস্ট ইন্ডিয়াকে তো সাপোর্ট করবে। তো সেই আশা নিয়ে প্রভুপাদ ওনাদের কাছে গেছিলেন যে অ্যাটলিস্ট ইউ হেল্প মি। তখন ওনাদের কাছ থেকে প্রভুপাদকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর আইডিয়া, হোয়াট ইজ ইউর আইডিওলজি। তখন উনি পুরো নিজের বললেন যে দিস ইজ দ্য বৈষ্ণব সিদ্ধান্ত, আমি এইভাবে বেদে যাওয়া আছে সেটা আমি প্রচার করতে চাই। তখন রামকৃষ্ণ মিশনে যারা ছিল তারা সব শুনলো অ্যান্ড দেন হি সেড যে তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, বাট এইসবগুলো এখানে চলবে না। প্রথম হচ্ছে নিজের ড্রেস আপটা চেঞ্জ করো, তুমি আমেরিকাতে এসছো, আমেরিকানের মতন তুমি কোট টাই জুতো পরে প্রচার করো আমাদের মতন। দ্বিতীয়, তুমি যে বলছো যে 16 মালা করতে, সেটা ঠিক আছে, তাও মেনে নিচ্ছি, কিন্তু 4টে নিয়ম যেটা তুমি বলছো, মাছ মাংস খাবে না, নেশা করবে না, জুয়া খেলবে না, ইলিসিট অসৎ সঙ্গ রাখবে না, সেইগুলোকে তুমি এখানে বলতে পারো না। তোমাকে ওইটাকে হয় ডাইলুট করতে হবে বা এদের মতন করে বলতে হবে। প্রভুপাদ বললেন যে না, আমি প্রচার করতে এসেছি, আমাদের বেদে যে দেওয়া আছে সেইটাকে যথাযথ রূপে আমি প্রচার করতে এসেছি, আমি নিজে মন গড়া কোনো গল্প শোনাতে আসিনি। আমি যা প্রচার করব সেটা যথাযথ রূপেই হবে, কোনো চেঞ্জ হবে না, যা বেদে দেওয়া আছে সেটাই থাকবে। তো এটা বলে যাই হোক, মানে রামকৃষ্ণ মিশন থেকেও কোনো ওনার হেল্প আসলো না। সো ইন দ্য টাইম যখন ওনার কোনো হেল্প নেই, কোনো জিনিস সার্টেন নয়, সেই সময়টা উনি কি করতেন, সো কিছু পয়েন্টস দেখে নি। হি ওয়াজ লুকিং অ্যারাউন্ড ফর বিল্ডিং ওয়্যার হি ক্যান বিল্ড টেম্পলস। উনি সব বিল্ডিং গুলো দেখে দেখে বেড়াতেন, আচ্ছা এই বিল্ডিংটাও হতে পারে একটা পোটেনশিয়াল টেম্পল হবে। এখানে পুরো আনসার্টেন যে 3 মাসের ভিসা এক্সপায়ার হতে চলেছে, কি হবে জানি না, কিন্তু উনি মন্দির কোথায় করব সেটা খুঁজে বেড়াচ্ছেন। সো হি ওয়াজ হ্যাভিং দ্যাট নিষ্ঠা অন হিজ গুরু বাক্য। গুরু যখন বলেছেন, চৈতন্য মহাপ্রভু যখন বলেছেন, অবশ্য এই জিনিসটা হতে চলেছে, দ্যাট নিষ্ঠা, রাইট? তখন উনি কি করলেন, ভিসাটাকে এক্সটেন্ড করালেন আরো 3 মাস জন্য, ফেব্রুয়ারি অব্দি উনি এক্সটেন্ড করান। অ্যান্ড প্রত্যেকদিন উনি লিখছেন ডায়েরিতে যে প্রত্যেকদিন উনি চৈতন্য চরিতামৃত পড়তেন, ভাগবতম ট্রান্সলেট করতেন, প্রসাদ পেতেন। সো হি ওয়াজ মেনটেনিং হিজ সাধনা ভেরি ডিপলি অ্যান্ড ডিসকাসিং কৃষ্ণা উইথ হুমএভার হি মেট। মানে প্রচার করার যে চান্স অ্যান্ড অপরচুনিটি সেটা উনি কোনোদিনও মানে হাত থেকে যেতে দেননি। তারপরে উনি একদিন করলেন, ডক্টর মিশ্রাকে উনি বললেন যে আমি এখানে থাকবো না, আমি একটু সেপারেটলি একটা রুম ভাড়া নিয়ে থাকতে চাই, $72 করে রেন্ট আছে, রুম নাম্বার 302, সেখানে গিয়ে আমি থাকবো। আর সেই রুমটা কি, একটা বেসমেন্ট। তো উনি কি করেছিলেন, সেই বেসমেন্টে সব দরজা জানলা খুলে, পুরো রুম খালি, কোনো স্টুডেন্ট নেই, সেখানেই উনি কীর্তন করতেন আর ওইখানেই ভাগবতম পাঠ করতেন। সো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন যে যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা ভক্তি বিনোদ ঠাকুর, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, যদি কেউ তোমার স্টুডেন্ট নাও থাকে, ইভেন দেন ইউ শুড প্রিচ টু দ্য ওয়ালস, বিকজ যেখানে ভাগবতম প্রচার হচ্ছে সেখানে নারদ, ব্রহ্মা অ্যান্ড শিবা দে কাম ফর লিসনিং। সো দিস ওয়াজ দ্য স্পিরিট অফ প্রভুপাদ। কোথাও উনি ডিমোরালাইজ হচ্ছেন না, কোথাও উনি হতাশ হচ্ছেন না। সো যে ভাগবত গীতাতে কৃষ্ণ বলছেন যে একে হা কুরু নন্দনা, সেটা অ্যাকচুয়ালি প্রভুপাদ থেকে আমরা জানতে পারি। সো এখন ডক্টর মিশনারি একটা স্টুডেন্ট ছিলেন যিনি ওনাকে টেপ রেকর্ডার একটা গিফট করেন। সো ওনার কাছে দুটো সম্পত্তি ছিল যেটা দিয়ে উনি প্রচার করার হেল্প চেষ্টা করছিলেন, একটা টাইপরাইটার, একটা টেপ রেকর্ডার, বাট দুটোই একদিন চুরি হয়ে যায়। অ্যান্ড অলসো যখন চুরি হয়ে যায় তখন উনি কি করেন, যে 302 থেকে শিফট করে উনি বাউরিতে শিফট করেন। অ্যান্ড বাউরি ইজ ভেরি মানে ইট ওয়াজ নট আ ভেরি গুড প্লেস। তো সেখানে ওনার একটা রুমমেট ছিল, একটা স্টুডেন্ট,
কিন্তু স্টুডেন্টটা ইনিশিয়ালি খুব ভালো রিলেশন ছিল প্রভুপাদের সাথে, বাট ধীরে ধীরে সঙ্গ দোষে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, আর একদিন এলএসডি ওভারডোজের জন্য উনি পাগল হয়ে যান। আর পাগল হয়ে সব জিনিসপত্র ভাঙছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর প্রভুপাদ যখন ওখানে শান্ত করতে গেল, উনি শান্ত না হয়ে প্রভুপাদকে উল্টো ধমকি দিতে শুরু করলেন। তখন প্রভুপাদ ঘাবড়ে গিয়ে একদম রাস্তায় নেমে আসে, যে মানে যখন রাস্তায় নেমে আসে তখন ইট ওয়াজ কমপ্লিটলি ব্যাক টু স্কোয়ার ওয়ান, কোনো থাকার জায়গা নেই, কোনো কিছু নেই। তখন কি করবে, তখন একটা ইয়াং কাপল ছিলেন, কার্ল অ্যান্ড এভা। সো ওনাদের সাথে রুম শেয়ার করতে শুরু করলাম। তো কার্ল অ্যান্ড এভার সাথে যখন রুম শেয়ার করলেন, ইট ওয়াজ আ ভেরি স্মল রুম, একটা ছোট্ট কনজেস্টেড রুম। ওরা লিভিং রিলেশনে ছিলেন, অ্যান্ড ওনাদের বাড়িতে কুকুর ছিল, বেড়াল ছিল, আর পুরো জিনিসটা মানে ইট ওয়াজ নট ভেরি প্রপারলি মেনটেন্ড, মানে ভীষণ অগোছালো ছিল। তো সেখানে যাই হোক, মানে ঠিক থাকা ওয়াজ ডিফিকাল্ট। তখন একটা ডিভোটি আসেন, আমি নামটা ভুলে যাচ্ছি, উনি এসে প্রভুপাদকে প্রথমবার একটা এস্টাবলিশ জায়গা দেন। ইট ওয়াজ 26 সেকেন্ড অ্যাভিনিউ, সেখানে প্রভুপাদ শিফট করেন, অ্যান্ড ইসকন স্টার্টেড ফ্রম 26 সেকেন্ড অ্যাভিনিউ। তো যখন 26 সেকেন্ড অ্যাভিনিউতে কিছু কিছু ভক্তরা আসতে শুরু করলেন, ওনারা শুনতেন। তার ভেতরে একজন ছিলেন, একজন একটুখানি নাম ভুলে গেছে, ডেভিড মনে হয়। হি ওয়াজ একটুখানি মেন্টালি একটুখানি উইক ছিলেন, বাট হি ওয়াজ ভেরি এনথুজিয়াস্টিক। সো যেহেতু ওনার এনথুজিয়াজম ছিল মানে ভগবত কথা শুনবার, প্রভুপাদ ওয়াজ ভেরি ইমপ্রেসড, আর ওনাকে মন ভরে ওনাকে শোনাতেন। সো ওনাকে শোনাতেন, উনিও প্রভুপাদকে নিয়ে নিয়ে সব গলি টলিতে নিয়ে যেতেন, ওনাকে দেখাতেন প্রভুপাদ এই বাড়িটা আছে। প্রভুপাদ বললো কত রেন্ট, বললো 10,000। বললো এইটা ভীষণ ছোট, আমাকে আরো বড় দেখাও। মানে পকেটে টাকা নেই, বাট হি ওয়াজ ড্রিমিং বিগ। তো ওরকম দেখতে দেখতে বড় একটা প্লেস দেখা হলো, যেখানে মানে প্রভুপাদ বললেন যে হ্যাঁ, দিস প্লেস ইজ ভেরি গুড, এখানে মন্দির হবে, ওইখানে ব্রহ্মচারী আশ্রম হবে, এখানে সব হবে। and he was having that vision, he was having that clarity. তো একদিন কি হয়েছে, কোনো ভক্ত আসছে না, কি মানে বেশি ভক্ত সঙ্গ হচ্ছে না, তখন প্রভুপাদ বললেন যে ঠিক আছে, আমরা বন্ধ রুমে কেন করব, লেট আস গো টু দ্য পার্ক, ওপেন একটা পার্কে যাব। ওয়াশিংটন স্কোয়ার পার্কে গিয়ে রেভলিউশনারি কীর্তন ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা, ওইখানে গিয়ে উনি করতাল নিয়ে, উনি 4-5টা ভক্তদেরকে নিয়ে উনি করতাল নিয়ে কীর্তন করা শুরু করে দিলেন। এখন ওনার যে আমেরিকান ডিভোটিসরা ছিলেন, ওনারা একটুখানি মানে ঘাবড়ে গেছেন যে কি হবে, মানে কোনোদিনও এমনি হয়নি যে পার্কের মাঝখানে কেউ কীর্তন করছে, কীর্তন তো কেউ শুনিনি, আর দ্যাট টু ইন দ্য পার্ক। দুটো পুলিশ আসে, তো পুলিশ এসে বলছেন যে ওইখানে একটা বোর্ড ছিল যে ডু নট স্টেপ অন গ্রাস, ঘাসের ওপরে চড়ো না। আর প্রভুপাদ একটা গাছের তলায় বসে কীর্তন করছিলেন। তো প্রভুপাদকে বোর্ডটা দেখে বললেন যে তুমি বোর্ড পড়োনি, এখানে বসে আছো। তো প্রভুপাদ কোনো আর্গুমেন্ট না, শুধু দেখলেন বোর্ডটা, বললো আচ্ছা ঠিক আছে, উঠে গেলেন। পাশের পেভমেন্ট যেটা ছিল, যে হাঁটার রাস্তা যেটা ছিল, ওইখানে গিয়ে বসলেন, ওইখানে কীর্তন স্টার্ট। পুলিশওয়ালাও অবাক, কিছু কি বলবে এখন। তো হি ওয়াজ সিটিং নট অন দ্য গ্রাস, ঘাসের ওপর তো উনি বসেননি। আর যে আমেরিকান ডিভোটিসরা ছিল তারাও ঘাবড়ে গেছে, মানে কনফিউজ, বিউইল্ডার্ড, এটা কি হচ্ছে। আর ধীরে ধীরে প্রভুপাদের যখন পেস আসতে শুরু করলো, যখন করতাল স্পিড নিতে শুরু করলো, everyone started dancing, and that was the revolution. তখন অ্যাকচুয়ালি ইসকন এস্টাবলিশ হলো প্রথমবার। সো ডাইরেক্ট প্রিচিং অন দ্য কোর ভগবদ গীতা ফিলোসফি অ্যান্ড 4 গ্যালাকটিক প্রিন্সিপালস, কোনো ডাইলিউশন না। সো নিউ ইয়র্কে অনেক হিউমিলিয়েশন ওনাকে সহ্য করতে হয়েছে, অনেক হিপিজরা ছিল, অনেকে ওনার জিনিসপত্র চুরি করে নিত, অনেকে সিগারেট খেত, দিয়ে ওনার মুখে ধোঁয়া ফেলে দিতেন। বাট প্রভুপাদ কোনোদিনও ওনাদেরকে খারাপ ভাবে ট্রিট করেননি, বিকজ দে ওয়ার হ্যাভিং ইন্টারাকশন টু কৃষ্ণা। প্রভুপাদ ওনাদেরকে সহ্য করতেন। ইনফ্যাক্ট প্রভুপাদ ওনাদেরকে নিজে প্রসাদ রেঁধে খাওয়াতেন। দিস ওয়ে স্লোলি স্লোলি ওদের প্রসাদ দিয়ে, হরিনাম দিয়ে ওনাদের হৃদয় পরিবর্তন হতে শুরু করলো, and that is why it is said hippies become happy. তো তারপরে ধীরে ধীরে ওনার যখন সংখ্যা বাড়তে শুরু করলো ডিভোটিদের, তখন একজন একজন করে বললে যে তুমি চলে যাও ইউরোপে, তুমি আফ্রিকাতে চলে যাও, তুমি এশিয়া চলে যাও, অস্ট্রেলিয়া চলে যাও, এইভাবে তুমি প্রচার করো, রাইট। সো যেই জিনিসটা প্রভুপাদ নিজের সেই সময় করতেন, যে স্ক্র্যাচ থেকে তুমি এখানে চলে যাও, এখানে গিয়ে মন্দির এস্টাবলিশ করো, অলমোস্ট
সেম সিচুয়েশন আমাদের সাথে হয়েছে, যে ইট ইজ লাইক প্রভুপাদ সেড যে তুমি কি ওই দমদমের মন্দিরটা এস্টাবলিশ করো, কিছু নেই ওইখানে, অ্যান্ড উই আর হ্যাভিং দ্যাট গোল্ডেন অপরচুনিটি যে আমরা মন্দিরটাকে আবার একটা রিভাইভ করতে পারি। গড়া মন্দিরে সেবা করা ইজ ভেরি ইজি, কিন্তু একটা মন্দিরকে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করা যাতে কিনা ফিউচার জেনারেশন ওইখানে এসে সেবা করবে, সেখানে ভক্তি করবে, দ্যাট অপরচুনিটি সবাই পায় না। সো 12 বছরের ভেতরে প্রভুপাদ কি করেছেন, ভগবদ গীতা মানে উনি অ্যান্ড ওনার ডিভোটিস 25 ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে, 10,000টা লেটার কোঅর্ডিনেশন করতেন অ্যাক্রস দ্য গ্লোব, 15 বার উনি পুরো ওয়ার্ল্ড ভ্রমণ করেছেন, 22 ঘন্টা সেবা করতেন, 2 ঘন্টা ঘুমাতেন, হিউম্যানলি ইম্পসিবল টাস্ক। আর এটা পূর্ণ হয়েছে একমাত্র কারণ হচ্ছে ইট ইজ চৈতন্য মহাপ্রভুর মিশন। ইসকন ইজ নট আ মান্ডেন মিশন, রাইট? সো যখন ওনার লাস্ট মোমেন্ট ছিল, আমরা এটা অনেক ফেমাস একটা ভিডিও আছে, আমরা ইউটিউবে অনেক দেখেছি হবে, ইভেন লাস্ট মোমেন্টে ওনার লাস্ট মোমেন্ট ওয়াজ যে ভাগবতম ট্রান্সলেট করছেন। কিসের জন্য? নিজের, যদি উনি নিজের স্বার্থের জন্য ইসকন এস্টাবলিশ করে থাকতেন, লাস্ট মোমেন্টে ওনার কি স্বার্থ ছিল যে ওনাকে ট্রান্সলেট করতে হচ্ছিল? সো দিস ইজ আ সেলফলেস সার্ভিস ফর হিজ গুরু মহারাজ, ফর চৈতন্য মহাপ্রভুস মিশন। এই ভাবগুলো, এই ইন্সপিরেশনস গুলো আমরা যদি একটুখানি নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারি, সো আমার মনে হয় আমাদের লাইফে অনেক কিছু আমরা এস্টাবলিশ করতে পারবো, আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। অ্যাচিভ ইন দ্য সেন্স, ইন দ্য স্পিরিচুয়াল ওয়ে। We cannot imitate Prabhupada, we cannot imitate any of the devotees I mentioned in the PPT. মানে আমরা ডেফিনেটলি আমরা 22 ঘন্টা সেবা করব, 2 ঘন্টা ঘুমাবো, ইম্পসিবল। মানে আমার এক সপ্তাহে নাইট শিফট, 2টো প্রজেক্ট হ্যান্ডেল করেছি না, সেটাতে আমি মানে আমার প্রেশার ফল করে গেছে। সো উই আর নট মেন্ট টু ইমিটেট দ্য পিওর ডিভোটিস, বাট উই শুড হ্যাভ দ্য ইন্সপিরেশন ফ্রম দেম, যে ওনারা নিজের জীবনে কিভাবে সেবা করেছেন, কিভাবে একনিষ্ঠভাবে উনি সেবা করেছেন। প্রভুপাদের জীবনে ওনাদের গড ব্রাদারের থেকে কোনো হেল্প বেশি পাননি, but he was not blaspheming them, he was not having any grudge against them, he was not having any ill feeling for them. তো ঠিক সেইভাবে হতে পারে আমাদের সাথে যিনি আছেন, যে ভক্তরা আছেন, ওনাদের সাথে আমাদের রিলেশন হতে পারে একটু খটমট হতে পারে, কিন্তু আমরা বৈষ্ণব অপরাধ যেন না করি, কাউরি প্রতি কোনো ঈর্ষা ভাব যেন না থাকে। যখন আমাদের অনর্থাগুলো নিবৃত্ত হবে, তখন আমাদের সাধনা যে রূপটা নেবে, সেই রূপে আমরা সাক্ষাৎ মহাপ্রভুর শরণগতি নিতে পারবো। যখন মহাপ্রভুর শরণাগতি নিতে পারবো, তখন ভাগবতম আমাদের জীবনে খুলবে। তার আগে ভাগবতম শুধু গল্পের বইয়ের মতো পড়ে যাবো আমরা, বাট উই ক্যানট রিয়েলাইজ ভাগবতম। যখন ভাগবতম রিয়েলাইজ করব, তখন গোলক বৃন্দাবনের দরজা আমাদের জন্য খুলবে। সো উইথ দিস নোট আমি আজকের এটা এই অবধি রাখি। সরি, আজকে একটু বেশি এক্সটেন্ড হয়ে গেছিল, বিকজ আমি ভাবছিলাম নেক্সট ক্লাস যেটা 9th চ্যাপ্টারে আমরা যাব, উইচ ইজ কোর ফিলোসফি অফ ভক্তি যোগা, সেটাতে যাবার আগে আমরা একটুখানি ভক্তি রিলেটেড জিনিসগুলো একটু ডিসকাস করে নিতে পারি যেন। সো যদি কাউরি কোনো প্রশ্ন থাকে প্লিজ জানাবেন, যারা ইউটিউবে দেখছেন জানাতে পারেন। अगेन আমি রিপিট করছি, মানে দিস ক্লাস ওয়াজ অ্যাকচুয়ালি মেন্ট ফর মি, মানে নিজেকে, ইট ওয়াজ অ্যাজ ইফ আমি নিজেকে স্ক্রিনে দেখে আমি নিজেকে প্রিচ করার চেষ্টা করছি, সো দ্যাট আই ক্যান হ্যাভ দিস নিষ্ঠা ফর আওয়ার গুরু মহারাজ। যদি কোনো প্রশ্ন না থাকে আপনাদের, মেবি। আচ্ছা, দেবাশিস বাবুর একটা প্রশ্ন হচ্ছে, অবধূতা মানে কি? অবধূতা মানে হচ্ছে যে যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে রেগুলেশনস গুলো আছে, রুলস এন্ড রেগুলেশন, যে এ হচ্ছে সন্ন্যাসী, এ হচ্ছে এই যে ভার্নার ডেফিনেশন আছে, বা এনি ডেফিনেশন যেটা আছে, সেই ডেফিনেশন থেকে যে ঊর্ধ্বে আছে, সে ওপরে ট্রান্সেন্ডেন্টাল পজিশনে আছে, ইজ নন এন অবধূত। চৈতন্য মহাপ্রভুকে অবধূত বলা হয়, নিত্যানন্দ মহাপ্রভুকে অবধূত বলা হয়, কিসের জন্য? বিকজ দে আর সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। তো কৃষ্ণ ভগবত গীতাতেও বলছেন যে আমি এই পুরো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে এটা এস্টাবলিশ করেছি, বর্ণাশ্রম সিস্টেম আমি এস্টাবলিশ করেছি, বাট আই এম বিয়ন্ড দ্যাট। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ অবধূতা, মানে কোনো ম্যাটেরিয়াল রুলস এন্ড রেগুলেশনস এর
ঊর্ধ্বে যিনি থাকেন, সো সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড বিষ্ণু তত্ত্ব যিনি থাকেন ওনারা অবধূত বলা হয় ওনাদের। যদি কোনো প্রশ্ন না থাকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। 28শে মার্চ সানডে পড়েছে, সেদিনকে আমাদের ক্লাসেস আমরা রাখছি না, সেদিনকে গড় পূর্ণিমা অ্যান্ড ইসকন দমদমে আমরা একটা বিশাল মানে ভীষণ ভালো করে ওটাকে সেলিব্রেট করার ইচ্ছে প্রকাশ করছি। তো আপনারা সবাইকে সাগর আমন্ত্রণ, আপনারা সবাই আসবেন, সেবা প্রচুর আছে, সবাই সেবা করবেন। প্রথম হচ্ছে যেটা আমরা ডিসকাস করলাম, দিস মিশন দিস অপরচুনিটি ইজ নট material, it is something which is coming from Mahaprabhu. ISKCON is Mahaprabhu's ISKCON, and সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি is 28th of March. তো সেই দিনকে নিজের মন থেকে যতটা পারেন সেবা করুন, মহাপ্রভুর কাছে যতটা পারেন beg for the realization, beg for the bhakti. So Krishna does not give his bhakti, Radharani gives, and Radharani হচ্ছেন মহাপ্রভুর ভাব। সো এই জন্য মহাপ্রভুর কাছে যতটা পারেন প্রে করুন, এনগেজ করুন নিজেকে সেবাতে, রাইট? সো এটা ছিল। অ্যান্ড আর কোনো অ্যানাউন্সমেন্ট আছে? অ্যান্ড মায়াপুরের যারা যারা যাচ্ছেন ওনাদের রিকোয়েস্ট করা হচ্ছে যদি টিকিট না করে গিয়ে থাকেন প্লিজ করে নেবেন। অ্যান্ড যদি যদি হ্যাঁ মানে আমাদের কাছে এখনো 4টে কমন বাথরুমের রুম আছে, অ্যান্ড একটা 4টে অ্যাটাচ না কমন বাথ কনফার্ম, 4টে অ্যাটাচ বাথরুম আমাদের আছে নন এসি। যদি কেউ যেতে চাইছেন, আপনাদের সঙ্গে যদি কেউ অন্যরা যেতে চাইছেন প্লিজ জানাবেন। সো ইট ইজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো যদি পারেন প্লিজ জানিয়ে দেবেন, আমাকে হোক রুষাকে হোক। So with this, let us end today's class. Sorry for extending so much, but vancha kalpatarubhyascha kripa sindhubhya eva cha patitanam pavanebhyo vaishnavebhyo namo namah. Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaur Bhaktavinda. Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Srila Prabhupada ki jai. Thank you everyone for attending today's class. আমরা পরের সপ্তাহে আবার কানেক্ট করব with the 9th chapter